কোনো কোশ্চেন আছে কারো? স্যার আমার একটা প্রবলেম আছে। কি প্রবলেম বলেন? কি প্রবলেম? প্রবলেম হচ্ছে স্যার বিষয় হুম। এই বাটনে কিছুটা কাজ করছিল না, মানে যখন সার্চ করলে হুম। যেটা সার্চ করার পরে ছেড়ে দিলে ওইটা পুরোপুরি চলে আসে, ওইটা আসছিল না। আর হচ্ছে এডিট বাটনে, যদি এডিট বাটনে ক্লিক করে আপডেটে ক্লিক করলে ওই জায়গায় নতুন একটা জিনিস অ্যাড হচ্ছে, কিন্তু আপডেটের কাজ তো ওটা আপডেট করবে, কিন্তু সেটা করতেছে না। জাভাস্ক্রিপ্ট। আর জাভাস্ক্রিপ্টের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট প্রবলেম। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের প্রবলেম হইলে স্যার ওইটা একটু ওয়েট করেন, কারণ মাঝখানে যদি আমি রিয়েক্টের মাঝখানে এখন আবার জাভাস্ক্রিপ্টে ঢুকাই তাহলে একটা ঝামেলা লাগবে। বুঝতে পেরেছেন? ওকে। রিয়েক্টে কোনো প্রবলেম আছে কিনা সেটা বলেন। আমি প্রবলেমটার জন্য আর অন্যদিকে চেষ্টা করছিলাম সলভ করার জন্য, এই জন্য আর অন্য কিছু ধরতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বাট অন্য কিছুকে সাথে সাথে করতে হবে। একটা জিনিস নিয়ে যদি আপনারা পড়ে থাকেন লার্নিংয়ে তাহলে আগাতে পারবেন না। আপনাদেরকে মাল্টিটাস্কার হইতে হবে। একটা প্রবলেমে পড়ছেন ঠিক আছে, সলভ হচ্ছে না, বাট ক্লাসের মতো কন্টিনিউ করে যেতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ আপনি পিছিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এবার স্বাভাবিকভাবে আমি যখন আবার এই প্রবলেমটার থেকে আসবো, রিয়েক্ট শেষ করে আরেকটা জায়গায় চলে যাব, তখন তো আপনি রিয়েক্টের প্রবলেমে পড়বেন। এখন তখন আপনি রিয়েক্টের প্রবলেম সলভ করতে করতে আমি চলে যাবো আরেক জায়গায়। তখন ওই প্রবলেম কখন সলভ করবেন আর ক্লাস কখন আপনি শেষ করবেন? বুঝতে পেরেছেন? তো ওই জায়গাগুলো একটু মেনটেন করার চেষ্টা করেন। আর বাকি এদিকে তো কোনো প্রবলেম নেই না? রিয়েক্টে কারো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, রিয়েক্টে যদি কারোর প্রবলেম না থাকে তাহলে আমরা একটা কাজ করি, আমরা রিয়েক্টের এই সকল বিষয়গুলোকে একটু ডিলিট করে দেবো। আমরা একবারে ফ্রেশ ইনস্টলেশনে চলে যাবো আবার একটা। তা আমি আবার নতুন করে ইনস্টল না করে আমি একটু ডিলিট করে দিচ্ছি প্রতিটা জিনিসকে। সাপোজ আমি যেমন পেজেস এই বিষয়গুলোকে ডিলিট করে দিচ্ছি, কম্পোনেন্টসকে আমি ডিলিট করে দিলাম, অ্যাপের ভিতরে যা যা ছিল এখান থেকে আমি সব ডিলিট করে দিলাম, এখান থেকে আমি সব ডিলিট করে দিলাম, কিছুই আমাদের নাই। একেবারে ফাঁকা একটা প্রজেক্ট যেরকম থাকে সেরকম করেই আমি ফেলতেছি। তা আমি এখানে জাস্ট একটা H1 বললাম, হ্যালো লিখে রাখলাম। আর এটাকে রান করার জন্য আমি কি করলাম, আমি এখানে এসে বললাম npm run dev। স্যার ফুল স্ক্রিন করে কি দিলে? ফুল স্ক্রিন বলতে? এফ F11 বললেন, কি হুম। চাপ দিলে? হুম। শুধু F11? হুম। এটা দিলে তো হচ্ছে, মিউট হয়ে যায়, আপনি স্পিকারে আগে কথা শোনা যায়। আপনি আগে কোন একটা জায়গায় বাইরে ক্লিক করেন, তারপর আপনি F11 ক্লিক করেন। ঠিক আছে, তো এবার আসেন টেইলেন সিএসএস এ। আজকে আমরা টেইলেন সিএসএসটাকে ইনস্টল করব বা আমাদের সাথে কানেক্ট করব। তা আমি আপাতত রিয়াক্টকে ক্লোজ করে টেইলেন সিএসএসটাকে একেবারে র ভাবে আপনি কিভাবে ইনস্টল করতে পারেন সেটা একটু দেখাই, তারপরে আমরা রিয়াক্টের দিকে যাব। তো টেইলেন সিএসএস এর এই জায়গাটায় যদি একটু পড়েন কি বলা আছে, বলা আছে র্যাপিডলি বিল্ড মডার্ন ওয়েবসাইটস উইদাউট এভার লিভিং ইউর এসটিএমএল। আচ্ছা, কি বলছে এখানে? এখানে বলছে যে আমাদের এটা একটা মডার্ন ফ্রেমওয়ার্ক সিএসএস এর, যেখানে আমাদের এসটিএমএলটাকে কখনো লিভ করতে হবে না সিএসএস লেখার জন্য। স্বাভাবিকভাবে আমরা যখন সিএসএস লিখি আমরা সিএসএস ফাইলে লিখি, এসটিএমএলকে আমাদের ছাড়তে হয়, বাট এইখানেও ও বলতেছে যে না, তুমি এসটিএমএলেই সিএসএস লিখতে পারো, সব করতে পারবা, তোমাকে কোনো কিছু অন্য কোনো জায়গায় যেতে হবে না। তো এটাকে যদি আমরা একটু ইনস্টল করতে চাই, র ভাবে যদি আমরা এটাকে ইনস্টল করতে চাই, তাহলে আমাদের কাছে কয়েকটা অপশনস আছে। দেখেন, এখানে আছে টেইলেন সিএলআই, ঠিক আছে, টার্মিনাল, তারপর ইউজিং পোস্ট সিএসএস, তারপরে কিছু ফ্রেমওয়ার্ক রিয়াক্ট বা এগুলোর সাথে ইউজ করার জন্য এই ফ্রেমওয়ার্কগুলো আছে। দেন প্লে সিটিএন, তা আমরা ইউজ করবো টেইলেন সিএলআইটাকে। তো টেইলেন সিএলআইটাকে ইউজ করার জন্য আমরা দেখেন আমরা স্টেপগুলোকে ফলো করার চেষ্টা করব। তা আমাদেরকে প্রথমে বলতে আমরা প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করি, টেইলউইন বেসিক, ঠিক আছে। এবং এই টেইলউইন বেসিকে এসে আমরা এটাকে ওটা ভিএস ওই যে কোডে ওপেন করি। ফ্রেমওয়ার্কে ইনস্টল দেওয়া যেত না স্যার? বলেন। রাইটে বলেন। টেলউইনটা যে ফ্রেমওয়ার্কে ইনস্টল দেওয়া যেত না? হ্যাঁ দেওয়া যাবে তো, কেন দেওয়া যাবে না? ফ্রেমওয়ার্কে তো আমরা রিয়েক্টে করবোই। তখন তো স্যার ওইভাবে দিতে হবে, নাকি এটা দিয়ে চলবে? না, তখন এখানে দিয়ে এটা দিয়ে দেবো। ও, ঠিক আছে। এখন আমরা এটা দিয়ে দিব।
ওকে, তো এইখানে আসেন, আসার পর আপনারা কি করবেন দেখেন বলা আছে টার্মিনালে এটা লিখতে হবে। তো চলেন টার্মিনালে দিলাম। মাথায় রাখবেন নোট থাকতে হবে। মানে সবার নোট জিএস থাকতেই হবে। হ্যাঁ, নোট দিয়ে থাকতে হবে। ওকে, এরপরে লাগবে আমাদের এইটা। ওকে, ডান। এরপর বলছে কোথায় টেইলিন ডট কনফিগ ডট জিএস ফাইলে যেতে। তাহলে আমরা এখানে একটা ক্লিক করব, এই ফাইলটা এটা রান দেওয়ার পরে আসছে, সব ফালা এটাকে পেস্ট করে দেবো। এরপর দেখেন সোর্সের ভিতরে একটা ফোল্ডার আছে, ওটার ভিতরে আউটপুট ডট সিএসএস নামে আমাদের একটা ফাইল বানাইতে বলছে, ইনপুট ডট সিএসএস নামে। তো চলুন সোর্স নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। এটার ভিতরে আমাদের একটা ফাইল বানাতে বলছে কি ইনপুট নামে, ইনপুট ডট সিএসএস। ওকে, এবার আমাদের কি করতে বলছে, এই কোডটাকে এখানে রাখতে বলছে, রাখলাম। ওকে, তারপর বলছে টার্মিনাল আবার এই ফাইলটাকে রান করতে। টার্মিনাল আমরা এসে এটাকে রান করলাম, ঠিক আছে। যা যা বলছে আমরা জাস্ট করে যাচ্ছি। ওকে, এরপরে বলছে ইন্ডেক্স ডট এসটিএমএল নামে একটা ফাইল বানাতে সোর্সের ভিতরে। ওকে, টার্মিনাল এটা রান করার পর দেখেন আমাদের এখানে একটা নতুন ফাইল জেনারেট হয়েছে, ইনপুট ডট সিএসএস, ইন্ডেক্স ডট এসটিএমএল আমরা গেলাম। যাওয়ার পর আমরা এতটুকু কোডে কপি করে এখানে বসালাম। আপাতত আমাদের কোনো কাজ না, আমাদের কাজই এতটুকু, ঠিক আছে। এটারে করলাম, লাইভ রিভিউতে গেলাম, যাওয়ার পর এটাকে কপি করলাম। কপি করার পর আমরা দেখি আউটপুটটা আসে কিনা, এরপর আমরা বোঝার চেষ্টা করবো আমরা আসলে কি করার চেষ্টা করছি। ওকে, হ্যালো ওয়ার্ল্ড আসছে, আউটপুট আসছে, ঠিক আছে। এবার এখানে আন্ডারলাইন লেখা আছে, আমি আন্ডারলাইনকে সরা দিলাম, সব কিছু কেটে দিলাম, দেখেন সব চেঞ্জ। এখানে আপনি যা লিখতেছে এটার উপর বেস করে এটা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এখন বোঝার চেষ্টা করি। চলেন আমরা একটা ইন্ডেক্স ডট এসটিএমএল নামে ফাইল নিয়েছি, যে ফাইলের ভিতরে আমরা এরকম একটা এসটিএমএল কোডকেই লিখছি। এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করছি আউটপুট ডট ইনপুট ডট সিএসএস নামে, যেখানে আমরা এই এতটুকু কোড লিখছি। এটা কি কাজ করে একটু পর বুঝতেছি। আর এখানে একটা আউটপুট ডট সিএসএস ফাইল জেনারেট হয়েছে, যেটা আমরা আসলে জেনারেট করি নাই। আর এই আউটপুট ডট সিএসএস ফাইলটা মূলত কানেক্টেড আছে কিসের সাথে, আমাদের এই লিঙ্কের সাথে। এটা জেনারেট হয়েছে কিভাবে, জেনারেট হয়েছে এই কমান্ডটার জন্য। আমরা এখানে একটা কমান্ড লিখছি, এই কমান্ডটার জন্য এটা জেনারেট হয়েছে। মূলত টেলেন সিএসএস এ আমরা কিছু ক্লাস, প্রিডিফাইন্ড ক্লাস টেলেন সিএসএস এ দেওয়া আছে, যেগুলোকে আমরা ইউজ করলে টেলেন নিজে থেকে অটোমেটিক্যালি একটা সিএসএস জেনারেট করে আউটপুট ডট সিএসএস ফাইলটাতে। টেলেনে কিছু প্রিডিফাইন্ড ক্লাসেস থাকে এবং এটাকে চাইলেও মডিফাই করাও পসিবল। যেমন আমি যদি এখানে এসে বলি যে আচ্ছা আমি এটা রেড কালার চাই, তো আমি বললাম টেক্সট রেড, এইটা, এবং রিফ্রেশ করেন, ওই দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, রেড কালার হয়ে গেছে। আমি বললাম যে বর্ডার দিতে চাই একটা, যেমন আমি বললাম বর্ডার, রিফ্রেশ করেন, ওই যে দেখেন একটা বর্ডার আসছে। বর্ডারটা আর একটু মোটা করতে চাচ্ছি, তাহলে আমি এখানে এসে বললাম বর্ডার 5, সাপোজ 5 না 4 বলি, ওই যে আরেকটু মোটা হয়ে গেছে। এইখানে টেইল এন্ডে আপনি যা যা সিএসএস লিখতেছেন সেটার উপরে বেস করে মূলত আমাদের কাজগুলো হচ্ছে। আচ্ছা, এখন এই বিষয়গুলো আসলে কিভাবে ঘটে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে, বা টেইল এন্ড কিভাবে ওয়ার্ক করতেছে সেটা বুঝি। টেইল এন্ডে দেখেন একটা কনফিগ নামে ফাইল আছে, আর এই কনফিগে দেখেন কিছু জিনিস লেখা আছে। প্রথমে লেখা আছে একটা কন্টেন্ট। টেইল এন্ড ফাইলটাকে যখন আমরা রান করি, টেইল এন্ডকে আমরা যখন রান করতেছি, টেইল এন্ড একটা কনফিগ ফাইলকে মেনটেন করতেছে, যেখানে কন্টেন্টে দেখেন একটা অ্যারে দেওয়া আছে, এবং অ্যারের ভিতরে কি বলা আছে,
তুমি সোর্সের ভিতরে যাবা, সোর্সের ভিতরে যা এই এক্সটেনশনের ভিতরে তুমি কি করবা, ওয়াচ করবা। তার মধ্যে একটা এক্সটেনশন হচ্ছে HTML আর একটা এক্সটেনশন হচ্ছে JS। তার মানে HTML এবং JS ফাইলে আমি যদি কোনো টেলেন্টের কোড লিখি সেটা ও জেনারেট করতে সক্ষম। ঠিক আছে, এটাই মূলত এখানে মিন করা হয়েছে। তা আসলে জেনারেট হয় কিভাবে বা কিভাবে কাজটা হচ্ছে? টেলেন্ট আমাদের এরকম করে না কিছু ক্লাস বানায় রাখছে। যেমন আমি যদি টেলেন্টে যাই, আমি যদি এখানে এসে বলি টেক্সট, বা আমি এখানে বললাম এই টেক্সট কালার, দেখেন ও অনেকগুলা কালার দিয়ে রাখবে। তার আমি একটু কালার সার্চ করি, কালার, টেক্সট কালারে গেলাম, দেখেন এই দেখেন কত কালার টেলেন্ট দিয়ে রাখছে বাই ডিফল্ট টেলেন্ট এতগুলা কালার কি করছে, প্রোভাইড করেছে আমাদেরকে। তা আমি যদি এখানে আসি যে শো অল ক্লাসেস, এই যে এখানে শো অল ক্লাসেস দেখছেন কত কত ক্লাসেস ও দিয়ে রাখছে। তার মানে এইটুকু যদি আমি লিখি তাহলে এই কালারটা পেয়ে যাবে, এইটুকু লিখলেই এই কালারটা পেয়ে যাবে। এবং এটার আন্ডারে সিএসএসটা কিভাবে লেখা আছে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং ফন্টে যদি যাই, দেখেন ফন্টে আমরা বোল্ড লিখে রাখছি। সাপোজ আমরা এখানে আসলাম ফন্ট ওয়েট, দেখেন ফন্ট ওয়েটে বলা আছে বোল্ড হবে না মিডিয়াম হবে, এবং এটার উপরে বেস করে ও সিএসএস লিখতেছে। আমি যদি এই ক্লাস কিছু না দেই তাহলে নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন নর্মালাইজ। বলেন এই পর্যন্ত কোশ্চেন বলেন, কি মনে হচ্ছে একটা কোশ্চেন? কোনো কোশ্চেন নেই কারো? না স্যার, ঠিকই তো স্যার, ইনস্টল করলাম, তারপরে ইনস্টল করলাম, ইউজ করলাম, ক্লাস ধরে, কোনো হ্যাঁ। কনফিউশন মনে যাচ্ছে না যারে কি হচ্ছে না হচ্ছে? দেখেন এইখানে যে ক্লাসগুলো ধরতেছি এইগুলো কিন্তু প্রি ডিফাইন কিছু ক্লাস আছে। টেলেন্ট নিজে থেকেই কিছু জিনিস বানা রাখছে। যেমন আমরা যদি মনে করেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে, আমি বলবো বিজি বিজি বললাম যে সাপোজ আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, দেখেন এখানে এসে রিফ্রেশ করেন, ওই যে এটা পেয়ে যাবে। স্যার এই বিজি গুলো তো মুখস্থ রাখা যাবে না স্যার, প্র্যাকটিসের উপরে। না এটা প্র্যাকটিসের উপরে, মুখস্থ রাখার তো কিছু নাই রে স্যার, মুখস্থ রাখবোই কেন আমরা? লোকাল হোস্ট, ও আচ্ছা আমি এটাতে না, এটাতে যেতে হবে। এই দেখেন আসছে। জি স্যার। এবার আমি প্যাডিং দিতে চাই, তাহলে প্যাডিং রে কি পি, ঠিক আছে। অ্যান্ড পিতে প্যাডিং, প্যাডিং কিসে দিতে চাই, ওয়াইতে দিতে চাইলে ওয়াই। কত পিক্সেল দিতে যাচ্ছে যে দেখেন কিছু ক্লাস বলে রাখছে। আমার এখানে সাজেশন আসতেছে, আপনাদের আসবে না। আমি একটা এক্সটেনশন ইউজ করতেছি এই কারণে আমার সাজেশন দিচ্ছে। আমি PY10 বললাম, দেখেন রিফ্রেশ করেন। এখন স্যার আমরা যে ফিগমাতে যে কালারটা থাকে ওইটা কিভাবে দেবো স্যার? হ্যাঁ ওটাও দেখাচ্ছি, এই দেখেন প্যাডিং পাইছে, প্যাডিং পাচ্ছে। এবং এইটার উপরে বেস করে দেখেন এখানে একটা ক্লাস জেনারেট হচ্ছে। যে আউটপুটে যদি যান, এটা আমরা কখনো হাত দিব না, বাট আমি যদি দেখাই, এই দেখেন প্যাডিং আসছে PY10, দেখেন তো কি বলেছে, প্যাডিং 10 এত, প্যাডিং বটম এত। জাস্ট কিছু সিএসএস এইখানে অ্যাড হয়ে যাচ্ছে। আমরা আমাদের ক্ষেত্রে করছিলাম না যে ডট ফ্লেক্স নামে একটা ক্লাস বানিয়ে নিতাম, ডট কন্টেনার নামে একটা ক্লাস বানিয়ে নিতাম। জি স্যার। তার মানে কি আমরা আমাদের মতো টেলেন্ট বানাতে পারি না চাইলে? আমরা কিন্তু করছি অলরেডি এরকম ডট, এটা ডট, আমরা কি ফন্টের ক্ষেত্রে বানিয়েছিলাম না, ফন্ট বোল্ড, ফন্ট থিন, এরকম কিন্তু আমরা বানিয়েছিলাম, তাই না? তারপর আমরা প্রিমিয়াম কালার জন্য একটা ভেরিয়েবল বানিয়ে রাখছিলাম। তো সিএস টেলেন্ট মূলত ওই কাজটাকে আরো সিম্পলিফাই করে দিচ্ছে, আরো ইজি করে দিচ্ছে আমাদের জন্য। যেমন আমি এখানে এসে, আপনি যেমন বললেন যে স্যার আমার ফিগমা ফাইলে একটা কালার আছে, আমি এখানে কেমনে দিতে পারি? আচ্ছা আমি একটা কালার কোড একটু ক্যাচ করি। কালার কোড ক্যাচ করার জন্য আমি সাপোজ এইটাই আমাদের কালার কোড, আমি এটাকে কপি করলাম। ওকে, এবার আমি এখানে এসে কি করব জানেন? এখানে এসে আমি এতটুকু সরা দিলাম, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি। কালার কোডটাকে জাস্ট এখানে বলে দিবেন থার্ড ব্র্যাকেট দিয়ে, আর এখানে একটা হ্যাশ দিবে। রিফ্রেশ করেন, বুম, জি স্যার। চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? হুম। অ্যাজ সিম্পল স্যার অ্যাজ। আপনি যে এক্সটেনশন গুলো ইউজ করছেন এগুলো কি আমরা কি করব, নামাই দিব? বা আমরা এক্সটেনশন আমরা যেটা ইউজ করতেছি, আমি যেটা ইউজ করতেছি সেটা হলো টেলেন্টের জন্য এইটা, এই যে আচ্ছা ক্লাসের সাজেশন পাও, এটা টেলেন্টের নিজস্ব এক্সটেনশন, এটাকে আপনারা ইনস্টল করে নিতে পারেন, টেলেন্ট সিএসএস ইন্টেলিজেন্স। ঠিক আচ্ছা আছে, আচ্ছা টেলেন্টের যত যা জানার আছে সেগুলো জানবেন হলো যা এইখানে যে। ঠিক আছে, ইনস্টলেশন প্রসেসে কি আপনাদের কোনো ঝামেলা আছে? মনে হচ্ছে ইনস্টলেশন প্রসেস কোনো হার্ড? না স্যার। আমি জাস্ট কিন্তু ডগস দেখে দেখে করছি, তাই না? তেমন কোনো চেঞ্জেস আমি করি নাই। আচ্ছা
এখন স্বাভাবিকভাবে কাজ করার পর আপনারা ক্লোজ করে দিবেন না প্রজেক্ট? ক্লোজ করে দিলাম। জি স্যার। ক্লোজ করে দিলাম। আমি এটাকে অন রাখি, এটা তো আসলে সেম রাউটে আসবে, সমস্যা নাই। ক্লোজ করার পর এবার আমি অন করলাম, আবার মনে করেন আবার ব্রেক নিয়ে আমি আবার কাজ শুরু করব। তো এখানে এসে আমি বললাম আচ্ছা আন্ডারলাইন হবে এখানে একটা, সাপোজ আমি বললাম আন্ডারলাইন। আচ্ছা এটা রান হইতে থাকুক, আমি লিখতে থাকি আন্ডারলাইন। আন্ডারলাইন হবে এবং আমি লাইভ সার্ভারটাকে ওপেন করলাম আমাদের, যে হ্যাঁ আন্ডারলাইন হবে আর লাইভ সার্ভার। তো এইখানে একটু চেঞ্জেস, এখানে একটা এস চলে আসছে। আচ্ছা তা আমি এটাকে একটু ক্রস করি, দেখেন তো আন্ডারলাইন আসছে কিনা। আসছে। কিন্তু এখানে যদি আমি এখন একটা অন্য কিছু দেই, যেমন আমি এখানে একটা টেক্সটের কালার দিতে চাই, আমি বললাম টেক্সট কালার গ্রিন। দেখেন তো গ্রিন কে আসছে কিনা, গ্রিন কে আসে? না তো স্যার। গ্রিন আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমি যখন এখানে কোন একটা জিনিস লিখছি এটার আন্ডার একটা সিএসএস জেনারেট হইতে হবে। আন্ডারলাইনটা পাইছে কারণ আন্ডারলাইনটা একবার আমরা ইউজ করেছিলাম এবং এটার আন্ডার একটা সিএসএস কি আছে, জেনারেট অলরেডি হয়ে আছে। বাট এই ক্লাসটা তো আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আর টেলেন্ট এটাকে রিড করতে পারতেছে না। কেন পারতেছে না, এটা একটা রিজন বুঝি। না পারার কারণ হলো এইটা। টেলেন্টে যদি যাই আমরা, গেট স্টার্টে যদি যাই, এই যে কোডটা দেখছেন, এই কোডটাই মূলত এটার কারণ। দেখেন তো এখানে একটা ওয়াচ কথা বলা হয়েছে না? তার মানে যতবার আমি টেলেন্টটাকে রান করব আমাকে এই কমান্ডটা রান করতে হবে, তাইলে টেলেন্ট আমার কোডগুলোকে ওয়াচ করা শুরু করবে। আদারওয়াইজ সে ওয়াচ করবে না এবং আমি কোনো চেঞ্জেসও দেখতে পারবো না। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। তাহলে এবার বারবার এই কমান্ডটাকে নিয়ে এইখানে এসে টার্মিনালে প্রেস করা একটা বোরিং কাজ না? একটা বোরিং কাজ। আমরা কি করব, আমরা চলে যাব প্যাকেজ ডট জেসনে। এইখানে এসে রিঅ্যাক্ট আমরা স্ক্রিপ্ট লিখি না, এরকম আমরা একটা স্ক্রিপ্ট লিখবো রিঅ্যাক্টের মতো। আর এখানে লিখে দিব যে সাপোজ ডেভ লিখে দিলাম এবং এই ডেভের ভিতরে আমরা এটাকে বসা দিলাম। ঠিক আছে, বলছে এনপিএক্স টেলেন সিএসএস আইতে এটাকে বলা কেস সেন্সিটিভ ইনসেনসিটিভ, যাতে বানান কোনো কিছু চেঞ্জেস না হয়। এরপরে বলছে সোর্সের ভিতরে ইনপুট ডট সিএসএস ফাইলে যাবা, একটা আউটপুট জেনারেট করবা, মানে এটা হচ্ছে ইনপুটকে নিবা আর এটা কি আউটপুটটাকে নিবা, নেওয়ার পর কি করবা আউটপুট ডট সিএসএস এ যাবা এবং ওয়াচ করবা। এবার আমরা এটাকে রান করব। তো রান করার জন্য কি করব, npm রান dev, আমি এটাকে বলে দিলাম npm রান dev। ঠিক আছে, এবার ওয়াচ করা শুরু করছে। এইবার যদি আপনি এখানে আসেন, এবার একটা রিফ্রেশ করেন, হুইসের চেঞ্জ। তার মানে আমরা যদি টেলেন সিএসএস কে উইদাউট রিঅ্যাক্ট ইউজ করি তাহলে আমাদের কাজ হবে কি, তাহলে আমাদের কাজ হবে এটাকে সিম্পলি এইভাবে দিয়ে দেওয়া স্ক্রিপ্টে, যাতে আমরা এটাকে ওয়াচ করতে পারি। রিঅ্যাক্টের ক্ষেত্রে এত প্রয়োজন পড়বে না, বাট যাতে এখানে ইউজ করতে পারি এই কারণে আমরা এটাকে কি করব, এভাবে বসা দিব। তো যদি আমাকে বলা হয় যে উইদাউট রিঅ্যাক্ট টেলেন প্রজেক্ট ইনস্টল করতে হবে, তাহলে আপনি ইনস্টল করতে পারবেন? জি স্যার। ওকে, এতটুকু যদি পারেন তাহলে এদিকে এটা ক্লোজ। আমরা প্রজেক্ট করব এবং টেলেন্টের ফিচারসগুলো দেখব। কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। স্যার আমাদের যে ফিগমা যেগুলো আমরা এতদিন করলাম বুটস্ট্র্যাপ দিয়ে, এটা কি এই টেলউইন দিয়ে করতে পারবো স্যার এখন? হ্যাঁ, আমরা টেলেন্ট দা প্রজেক্ট করব। রিয়েক্ট ছাড়া? হ্যাঁ, রিঅ্যাক্ট ছাড়া করতে পারবেন, এই যে এরকম ওকে স্যার। তারপর রিঅ্যাক্ট। ওই যখন সোর্সে যে ফাইল খুলে খুলে তারপরে করবো? হ্যাঁ, রিঅ্যাক্ট ছাড়া করলে একটা জিনিস মাথায় নেন, গিটহাবে আমরা লাইভ করা শিখছিলাম না? জি স্যার। গিটহাবে লাইভ করতে হলে এই সোর্সের ভিতরে যদি ইন্ডেক্স ডট এচটিএমএল এ রাখেন তাহলে ও খুঁজে পায় না, সচরাচর ও খুঁজে পায় না। এটাকে আমাদের রাখতে হবে কোথায়, বাইরে। তা আমি বাইরে নিয়ে আসার পর একটা প্রবলেম ক্রিয়েট হবে। বাইরে যখন নিয়ে আসবো, দেখেন ও এবার সিএসএসটাকে পাবে না, কারণ এবার ওকে ঢুকতে হবে কি সোর্সের ভিতরে না? হুম। তাহলে আমি এটাকে বলে দিলাম কি সোর্সের ভিতরে আউটপুট ডট সিএসএস। এটা একটা জিনিস হবে। এবং আরও একটা জিনিস করতে হবে, কনফিগে এসে এই যে এখানে একটা অ্যারে লেখা আছে না, এই অ্যারেতে আরও একটা জিনিস লিখতে হবে, সেটা হলো স্ল্যাশ ডট স্ল্যাশ না দিলেও মনে হয় ইন্ডেক্স ডট এচটিএমএল বলে দেবেন এখানে। ঠিক আছে, দেখি কোনো একটা চেঞ্জেস করে আমি এখানে এসে বললাম
সাজেশন যেহেতু দিচ্ছে তার মানে পাওয়ার কথা। আচ্ছা, এই সার্ভার অফ হয়ে গেছে। তো এবার এখানে সেটাকে রান করি। হ্যাঁ, পাইছে, দেখছেন? জি স্যার। ওকে। স্যার 400-500 দিয়ে কি বোঝাচ্ছে স্যার কালারে? অপাসিটি স্যার, অপাসিটি, কালার অপাসিটি থাকে না একটা, জি সেটা। স্যার। এই যেমন আমি এখানে 900 করলে যত ডার্ক হবে, ওই যে দেখছেন এটা। তার মানে যদি এরকম কোন আপনারা প্রজেক্ট করতে চান তাহলে ইন্ডেক্সটাকে এরকম বাইরে নিয়ে এসে পড়বেন, আর কনফিগে এসে কি করবেন, এক্সট্রা করে এটাকে অ্যাড করে দিবেন। ঠিক আছে, জি স্যার। জাস্ট এতটুকু কাজ করলেই হয়ে যাবে। আর বাকি সব জিনিস সিএসএস আপনারা এর সোর্স। ক্ষেত্রে তো সেম স্যার। বলেন। সিএসএস সিএসএস তো ও লিখতে হবে সিএসএস না, তো হ্যাঁ লিখতেই হবে না, টেল এন্ডে টেল ভিতরে। এন্ডে লিখবেন। এইখানে আমরা বেশি সময় কাটাবো না এখন, আমরা চলে যাব রিঅ্যাক্টে, এবং রিঅ্যাক্টে যে আমরা এটাকে ইনস্টল করব। ঠিক আছে, এটা জাস্ট আমি দেখালাম এই কারণে যে বাই চান্স হইতেই পারে কোনো একটা প্রজেক্ট করতে যাচ্ছেন যেখানে আপনি রিঅ্যাক্ট ইউজ করতে চাচ্ছেন না, কিন্তু টেলিন ইউজ করতে যাবেন, তখন আপনি এই ওয়েতে আগাইতে পারেন। বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? স্যার এখানে কনফিগ বিষয় কনফিগটা দ্বারা কি বোঝানো হচ্ছে? কোনটা কোনটা? কনফিগ স্যার। এই কনফিগটা আমরা বিস্তার আলোচনা কোনো রিঅ্যাক্টে স্যার, আপাতত না। আপাতত এখানে করব না, এখানে এতটা আমাদের প্রয়োজন না, আমরা ম্যাক্সিমাম আলোচনা করব রিঅ্যাক্টে যাওয়ার পর। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, ঠিক আছে। এতটুকু কি শিওর এটা বলেন, এতটুকু পর্যন্ত ডান? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে এবার এটাকে ক্লোজ করে দেন। ক্লোজ করা চলেন, আমাদের রিঅ্যাক্টের একটা প্রজেক্ট ইনস্টল করা আছে। এবার এখানে এসে আমরা রিঅ্যাক্টে চলে যাই। আমাদের এই যে 2300 2402, এই যে এটাতে রিঅ্যাক্টে চলে গেলাম। এবার এখানে আসেন, এখানে আসার পর আমাদের গাইডলাইন যেতে হবে তাহলে কোনটায়, ফ্রেমওয়ার্কে। আমরা ইউজ করতেছি কি ভাইট না, ভাইটে চলে যাব। দেখেন ভাইটে বলছে এই লাইনটা npm create ভাইট লেটেস্ট মাই প্রজেক্ট টেমপ্লেট রিঅ্যাক্ট। আমরা কি রিঅ্যাক্ট অলরেডি ইনস্টল করছি? হ্যাঁ বলেন। জি করছি স্যার। তাহলে এটাকে আমাদের দরকার আছে, আর করার দরকার নাই। সিডি মাই প্রজেক্ট দরকার নাই। আমরা চলে যাব টেল এন্ডের এই জায়গাটা, আমরা এতটুকু অংশকে কপি করব, কপি করে আমরা এই জায়গাটা হিসাব বসাবো, কারণ আমাদের অলরেডি প্রজেক্ট রেডি। এরপরে বসাবো এইটা, ওটা রান হওয়ার পর আমরা এটাকে বসাবো। এবার আমরা কি করতেছি, আমরা টেলেন্টটাকে ইনস্টল করতেছি। টেলেন্টটাকে আমরা কি করতেছি, আমরা টেলেন্টটাকে ইনস্টল করতেছি। টেলেন্টকে ইনস্টল করতেছি, পোস্ট সিএসএস কে ইনস্টল করতেছি, এবং অটো ফিক্সারকে ইনস্টল করতেছি। কোথা থেকে ইনস্টল করতেছি, এই জায়গা থেকে। এমপিএম বলতে একটা বিষয় আছে, নোট প্যাকেজ ম্যানেজার, তো এইখান থেকে আমরা মূলত এটাকে নিয়ে আসতেছি। তো আমি এখানে যদি টেলেন্টকে সার্চ করি, টেলেন্ট সিএসএস পাওয়া যাওয়ার কথা, এই যে টেলেন্ট সিএসএস। মূলত যে এমপিএম ইনস্টল বলছি না, ও মূলত এই জায়গা থেকে টেলেন্টটাকে কি করতেছে, ডাউনলোড করে নিয়ে আসতেছে। এই যে আমরা বলছিলাম না এমপিএম ইনস্টল কি করো, টেলেন্টটাকে নিয়ে আসো, পোস্ট সিএসএস এবং অটো ফিক্সারকে। আচ্ছা, এবার আমরা ইনিট করবো এটাকে। দেখেন একটা টেলেন্ট কনফিগ ফাইল জেনারেট হবে, এই যে কনফিগ ফাইল। এবার এই কনফিগ ফাইলে এসে আমাকে তাহলে কি বসাতে হবে, এই কনফিগ ফাইলে আমাদের এসে এই কোডটুকুকে বসাতে হবে। বসায় দিছি। এরপর আমাদের যেতে হবে কোথায়, index.css এই কোডটাকে বসাতে হবে। তাহলে আমরা আমাদের সিএসএস এ চলে যাব, সব ফালা এটাকে বসাইলাম। এরপর আমাদের npm run dev দিলেই কাজ হয়ে যাবে। তাহলে চলেন npm run dev দিয়ে দিই আমরা, আর কোনো সেটআপ নাই। ওকে ডান। এবার এটাকে ওপেন করেন, চলে আসছে। এবার আমাদের এখানে কোনো আউটপুট একটা হ্যালো ছিল, তো আমরা এটাকে যদি এবার চেঞ্জেস করতে চাই, আমরা এখানে এসে বলতে পারি কি, সাপোজ এখানে এসে আমরা বললাম ক্লাস নেম ফন্ট বোল্ড, হয়েছে বোল্ড। আমরা বললাম টেক্সটের সাইজ, আমি বললাম টেক্সটের সাইজ হবে 2xl 2xl মানে কি 24 পিক্সেল। দেখেন এখানে বলা হয়েছে কি 2xl, এবং হোভার করলে দেখেন এখানে দেখাচ্ছে 24 পিক্সেল। এই দেখেন আমরা আর একটু বড় করতে পারি। স্যার এই ক্লাসগুলো কোথা থেকে পাবো? 6xl, ঠিক আছে। তা আমরা ইনস্টলেশনটা রান করলাম, আমি নামাজটা পড়ে এসে তারপর আমরা এখানে একটা প্রজেক্ট শুরু করব। ঠিক আছে ওকে স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে ক্লাসগুলো দিচ্ছেন, এই ক্লাসগুলো স্যার কোন জায়গায় পাবো, মানে ক্লাসের আমি দেখা দিব, ওই যে বিস্তারিত? প্রজেক্ট করবো না তখন দেখা দিব, তখন দেখা দিব।
প্রজেক্ট করার টাইমে সব ক্লাস তো আমরা এখানে তো ধরে ধরে নিয়ে আসবো, তখন দেখা দিচ্ছি। ঠিক আছে, প্রজেক্ট না করলে বুঝবেন না, এমনি দেখালে বুঝবেন না, প্রজেক্ট করলে এই ফিলটা আসবে। ঠিক আছে, ওকে। চলেন আমরা আমাদের ফিগমাতে একটু চলে যাই। স্যার 15 মিনিট আছে, তারপরে মিটিং ওভার হয়ে যাবে। হ্যাঁ, 5 মিনিট আগে আমি আপনাদেরকে নতুন একটা লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে স্যার। ওকে, ফিগমাতে সে আমরা একটু কমিউনিটিতে যাই, আমরা একটু দেখি যে এইখানে কি আছে, একটু খোঁজা ট্রাই করি, বা সাপোজ আমরা কোনো একটা জিনিস করার জন্য একটু ঘুরে ফিরে দেখি। তা আমি এখানে সাপোজ আইসা বললাম যে ডিজিটাল ব্যাংকিং, অনেক কিছু আসতেছে, এজেন্সি, এটা সেটা, ডিজিটাল ই ওয়ালেট আসছে, রেস্টুরেন্ট আসছে, অনেক কিছু আসতেছে। তা আমরা চলেন ডিজিটাল কমার্স যদি দেখি, প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট ই কমার্স ওয়েবসাইট, চলেন আমরা এরকম একটা কিছু সার্চ করি, কি আছে এরকম কোন একটা জিনিসে কি পাওয়া যায়। আহ, আমি যদি এটাকে একটু কপি করি, কপি করে আমরা আবার একটু ডিজাইন টেমপ্লেটে চলে যাব। এইখানে এসে আমরা আবার একটু সার্চ করবো এটাকেই, সেম জিনিসটাকেই, জাস্ট আমি একটা নামটাকে নিয়ে আসলাম, ডিজিটাল ই কমার্স সার্চ করলাম। সার্চ করার পর আমরা এখান থেকে চলে যাব একটু ফ্রিতে, অল প্রোডাক্টের জায়গায় আমরা চলে যাব ফিগমাতে। তো মোটামুটি আমরা কিছু ডিজাইন এখানে পেয়ে যাব ডিজিটাল ই কমার্সে। ই কমার্স টেমপ্লেট আসছে অনেকগুলোই, আসতেছে ক্লোথিংয়ের, আসতেছে বিভিন্ন আসতেছে। তো আমরা মনে হয় ডিজিটাল পাচ্ছি এইটাকে, এটা ডিজিটাল প্রোডাক্ট ই কমার্স ওয়েবসাইট বলতেছে ওরা। তো আমি একটু যাওয়ার ট্রাই করি। অনেক তো আমরা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন দেখছি, ঠিক আছে, যে বিভিন্ন টাইপের ই কমার্স ইকো ফ্রেন্ডলি, আচ্ছা এটা আবার হচ্ছে ইকো ফ্রেন্ডলি দরকার নেই, আমরা ডিজিটাল প্রোডাক্টই দেখতে চাচ্ছি। আর ডিজিটাল প্রোডাক্ট আর কোনো কিছু আছে কি না একটু ঘাটাঘাটি করলে আমরা পেয়ে যাবো হয়তো বা। ওকে, তো এটাকে একটু এক্সপ্লোর করে দেখি যে আসলে কি আছে। তো আমি এখান থেকে আসলাম, এটাকে একটু জুম করলাম। জুমের এই জায়গাটায় ওরা যেটা দিচ্ছে সেটা কি আদৌ কি গুড কিনা আমার একটু বুঝতে হবে। তো আমি এটাকে ওপেন ইন ফিগমাতে একটু দিয়ে দেখি কি দেয়। অনেক সময় এরা কি করে, শুধু একটা ইমেজ দিয়ে রেখে দেয়, ঠিক আছে। তা আমি একটু দেখতে চাচ্ছি যে এটা আসলে কোনো কি পেজ না ইমেজ। আই থিঙ্ক আপনার মনে হয় শুধু একটা ইমেজই পাবো। হ্যাঁ দেখছেন, বললাম না, এই যে ওরা কি করছে, জাস্ট একটা করে ইমেজ দিয়ে রেখে দিছে, মানে একটা মার্কেটিং করার জন্য জাস্ট একটা করে ইমেজ দিয়ে রাখছে। তো আমরা এই কারণেই বললাম যে অনেক সময় আমরা যেরকম চাই ওরকম আসলে পাওয়া যায় না। তো আমি এখানে আসলাম ডিজিটাল, আমি বললাম পিক্সেল, পিক্সেল টাইপের ক্লোন, পিক্সেল ক্লোন যদি বলি তাহলে মনে আমরা কিছু পাইতে পারি। বা দেখি কিছু আসে কিনা, না তেমন একটা কিছু আসে নাই। যদি না থাকে তাহলে আমরা হয়তো অন্য কোনো ব্যবস্থা করব। শপিতে ক্লোথিং পাচ্ছি, বাট এটাকে ডাইরেক্ট অনলাইনে সার্চ করে পাওয়া যায়, দেখি তো। কমার্স ওয়েবসাইট ফিগমা ফাইল ফ্রি, টপ ফাইলস ট্যাগেড অ্যাজ ই কমার্স, ডিজিটাল প্রোডাক্ট ই কমার্স ওয়েবসাইট ইউআই ফিগমা, দেখি তো কি আছে এটা, এটা কি ওইটাই নাকি আল্লাহ জানে। পিগস্মার্ট ডিজিটাল প্রোডাক্ট ই কমার্স ওয়েবসাইট ইউআই ফিগমা টেমপ্লেট। ওকে ওয়েল গুড, কিছু একটা পাওয়া গেছে। কিন্তু এটা কি, হ্যাঁ দেখেন তো এটা কি পাওয়া গেছে, $22, মানে $22 দিলে ওরা আমাদের এটা জিনিসটা দিবে, আদারওয়াইজ দিবে না। ই কমার্স স্টোর ফিগমা টেমপ্লেট। তো চলেন এখানেও যা দেখি যে কিছু আছে কিনা। অনেক সময় আপনারা এরকম অনেক ডিজাইন করার জন্য সার্চও করতে হয় যে আমি ওইরকম টাইপের কিছু পাচ্ছি কিনা। তা আমাদের এখানে ডিজিটাল প্রোডাক্ট যেহেতু, এইটা মনে হয় একটা সুন্দর কিছু পাইছে, বেশ এনএফটি মার্কেট প্লেস, ওরা এনএফটি টাইপের একটা কিছু বলতেছে।
তো এটাকে আমরা একটু নিয়ে ওপেন করি। স্যার বলেন। আপনি ই কমার্স ওয়েবসাইট খুঁজতেছেন নাকি? না, আমি ডিজিটাল প্রোডাক্টটা খুঁজতেছি। ই কমার্স ওয়েবসাইট তো এইগুলাও, বাট আমি খুঁজে ট্রাই করতেছি ডিজিটাল প্রোডাক্টের। ঠিক আছে, যেমন বই ডাউনলোড, হ্যাঁ এটা হইতে পারে, বই বা ফাইল ডাউনলোড করার মতো। ঠিক আছে, যেখানে আমাদের কোনো ফিজিক্যাল প্রোডাক্ট না, ডিজিটাল প্রোডাক্ট থাকবে। গার্ডেনার, এটাও দেখতে সুন্দর ছিল। আচ্ছা, বুম ডেকোরস, হোম ডেকোরস এগুলা। তারপরে হলো এখানে আসছে ক্রিপ্টো কোড। আচ্ছা, ক্রিপ্টো কোড ডাউনলোডে। তারপরে এখানে আসতেছে, বাহ সুন্দর তো ডিজাইনগুলা। কিডো আর তেমন কিছু পাই নাই, এইটাতেই আমরা দেখি কি আছে। ওরা কি বলতেছে, ফ্রি ফিগমা ভার্সন। ওকে, হোম পেজ অনলি দিবে, ইনক্লুড যাতে হইলে জাস্ট এত এত টাকা করে ওরা চার্জ করতেছে আর কি। আর এইটার ক্ষেত্রে কি বলতেছে, আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, সেটা হলো যে অনেক সময় আপনারা এরকম কোনো জিনিস পাবেন না, ফ্রিতে কিভাবে খুঁজবেন সে বিষয়টা জানা দরকার। তা আমি স্টেবল ভার্সন বলছি, আমি এটাকে ডাউনলোড করে দেখতে চাই যে কি দেয় আমাদেরকে। আচ্ছা, এই ওয়েবসাইটটাই মূলত নিয়ে যাচ্ছে, যারা মূলত আমাদেরকে সবগুলো জিনিসই প্রোভাইড করতেছে। বুক টাইপের একটা জিনিস, এখানে একটা বুক লাইব্রেরি টাইপের বিষয় বলছে। আচ্ছা, গুড। আমরা এইখানে আরেকটু সার্চ করি, চলেন। দেখতে তো কোনো প্রবলেম যায় না। আমরা এখানে এসে গুগলে আমরা হিট করতেছিলাম, তো গুগলে আমরা এখানে বললাম ফাইল ফ্রি ডাউনলোড, তো দিয়ে দেখি আর কি কি পাই আমরা। শুধু গুগল থেকে ফ্রি ডিজাইন কিছু বলছে ওরা, চলেন। দুইটা আমরা পাইছি মোটামুটি চলার মতো, আরও কয়েকটা আমরা একটু খুঁজে দেখি। ক্লিন ফ্রি কমার্স ইউআই কার্ড ফর অ্যাডোবি, না আমাদের দরকার হয়েছিল যা যেরকম, সেটা হচ্ছে এটা না, আমরা হচ্ছে পিক্সেল বে বা এরকম টাইপের কিছু। আনস্প্ল্যাশ দেখি তো, আনস্প্ল্যাশ, 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 আনস্প্ল্যাশ কমিউনিটি, বাট হ্যাঁ আনস্প্ল্যাশের কোনো কিছু নাই এখানে। আপনারা সবসময় ফ্রি সার্চ করতে পারবেন, যেমন আমি বললাম ফ্রি পিক, আমি ফ্রি পিক দেখতে যাচ্ছি, দেখি তো ফ্রি পিকের কিছু আছে কিনা। ফ্রি পিক ক্লোন, স্যার ব্রিপিকে এসব তো এসে পেইড বাস। না না, এইখানে আমি খোঁজার চেষ্টা করতেছি কি, আমি কোনো একটা ওয়েবসাইট মনে করে আপনি ডিজাইন করতে যাচ্ছেন, ঠিক আছে, আর মার্কেট প্লেস লাইক ফ্রি পিক ওরা একটা কিছু বানা রাখছে, দেখেন। আমি দেখতে, আমি তো আপনাদের ওদের যে নরমাল ডিজাইন গুলো ওইগুলো ফ্রিতে আছে, আর যে ভালো ভালো ডিজাইন যেগুলো সব সব পেইড দেয়। পেইড হবে। না, আমরা ফ্রিতেই ট্রাই করতেছি খোঁজার, পেইড তো কিনতে গেলে কেনা যায়, কিন্তু পেইড না, আমরা ফ্রি খোঁজার চেষ্টা করতেছি যে ফ্রিতে আমরা কিছু পাই কিনা। আমি ওরা সেটা আবার বলছিলাম দেখেন, ফ্রিতে ভালো ডিজাইনও পাওয়া যায় না। ফ্রিতে ভালো ডিজাইন পাওয়া যায় না, এটাই স্বাভাবিক। এই যে দেখেন, একটা ডিজাইন পাইছি বাট তেমন একটা ভালো না। তা আচ্ছা, এইগুলো আমরা একটু ক্লোজ করে দিই, তাহলে আমরা বুঝলাম যে আমাদের এই জায়গায় তেমন কোনো কাজ নাই, এইগুলো থেকে আমরা তেমন কিছু পাচ্ছি না। আমরা একটা ওয়েবসাইট পাইছি, সেটার থেকে আমরা কিছু জিনিস পেতে পারি, যেমন এইটা। এরা বলছে ফ্রিতে আমাদেরকে একটা হোম পেজ দিবে, দেখি আমরা হোম পেজটাকে পাই কিনা। আই ওয়ান্ট দিস, আমি যদি এটাকে দেই আই ওয়ান্ট দিস, ইউ মাস্ট ইনপুট অ্যান অ্যামাউন্ট। তা আমি বললাম যে 0+, আমার জিরো জিরো দরকার, জিরোটা হইলে আমাদের হয় তো $0 জন্য অ্যাডে টিপ না ভাই, টিপ টিপ আমি কিছু অ্যাড করতে চাচ্ছি না। এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেখি যায় কি না, দেখতে কি যায়। gmail.com, ওকে। কার্ড নেম দিতে হবে কেন ভাই? যদি কার্ড চায় তাহলে তো ঝামেলা। ইওর পারচেস হ্যাজ সাকসেসফুলি সেন্ট ইউ রিসিভ টু দ্য, ওকে আচ্ছা। কি বলতেছে, ওরা একটা কি দিছে, আর এটা ডাউনলোড করার টেমপ্লেট ভার্সনও দিছে, লাইসেন্স কি, ওরা একটা কিও দিয়ে দিছে যে ইন ফিউচারে যদি আমার কোনো জায়গায় এটা প্রয়োজন পড়ে তাহলে আমি এই কিটাকে ইউজ করতে পারবো। আচ্ছা, ডাউনলোড, ডাউনলোড, ডাউনলোড কোথায় হচ্ছে, আচ্ছা ডাউনলোড আসছে, স্কিপ করে যাই, দেখি এটা ডাউনলোড হইতেছে একটা ফাইল।
তার মানে এই ওয়েবসাইটটাতে আমরা কিছু বিভিন্ন ডিজাইন পেয়ে যাচ্ছিলাম। আমরা এই ওয়েবসাইটটাতে যদি একটু মূলে যাওয়ার চেষ্টা করি, এটা হয়েছিল যে এই ওয়েবসাইট, দেখি কি পাওয়া যায়, আরো কিছু আছে কিনা এখানে ফ্রিতে নেওয়ার মতো। তা আমরা এখানে এসে সার্চ করলাম যে ডিজিটাল প্রোডাক্ট ই কমার্স ওয়েবসাইট, দেখি সার্চ করে কি আসে। তার মানে এখানে ফ্রিতে কিছু কিছু প্রোডাক্ট পাওয়া যায় না, বোঝা গেল। খুবই স্লো। ওকে, ইন দ্য মিন টাইম আমি একটু দেখে নেই, আমাদের মিটিং লিঙ্ক প্রায় শেষের দিকে। তো আমি এখানে বলে দা meet.new, এই লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এটাতে সবাই একটু জয়েন করে ফেলবেন, ঠিক আছে? ওয়েট এ মিনিট, এটা আপনাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, মিটের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি এটাকে, সবাই এটাতে একটু জয়েন করে ফেলেন নতুন লিঙ্কটাতে। সবাই জয়েন হয়ে গেছে অলমোস্ট। ওকে, তো এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। ওকে, এইটা খুব স্লো ওয়েবসাইট, এটাকে এটা দেন, এটা আমাদের দরকার নাই। আমাদের একটা ফাইল ডাউনলোড হয়েছে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো এটাকে শো ইন ফোল্ডার করি, শো ইন ফোল্ডার করে আমরা এটাকে একটু আনজিপ করি। কই গেল এটা? এই এটার ভিতরে যদি আমরা যাই তাহলে আমরা একটা ফিক ফাইল পাচ্ছি। তো আমরা চলে যাই আমাদের ফিক ফাইলে। তো এইখানে আসবো, এখান থেকে এসে আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে, ফিগমাতে চলে যাব। ফিগমা, এখান থেকে আপনারা চলে আসবেন ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে আমরা এটাকে একটু ইম্পোর্ট করার চেষ্টা করি, দেখি কি আসে। ইম্পোর্ট হতেছে। তো এরকম আপনারা চাইলে ফিগমা ফাইল খুঁজে বের করে সেটাকেও আপনারা ফিগমাতে ইম্পোর্ট করতে পারেন। ওকে, ওমা, টু কন্টিনিউ, ওপেন এ নিউ ট্যাব। ওকে, হইতেছে এটা। আচ্ছা, এটা আপলোড হইতে থাকুক, এটা আপলোড হইতে থাকুক, এটা আপলোড না হওয়া পর্যন্ত আমরা দেখতেও পারতেছি না কিছু। তাই এটা ফাইলটাও দেখতে চাই, যে ফাইলটা বেশি বড় না তো, না ভালো বড় আছে, মেলা জিনিস দিছে মনে হয় নাকি। 61 MB, ভালো বড় আছে, খারাপ না। ওকে, ওকে, তাহলে আমাদের ডান। নেক্সট জেন, তো এটাকে ওপেন করি। ওকে, তো ডিজাইন ফাইলে চলে যাই। ডিজাইন ফাইলে ওকে, ভালো পরিমাণ পেজেস এখানে আমি দেখতে পারতেছি। ওকে, অনেকগুলো পেজেস আসছে, ভালো এটা একটা যে অনেকগুলো পেজেস আমরা পাচ্ছি। এফএকিউ, ব্লগ, কামিং সুন, কন্ট্যাক্ট, অথর, এইটা সেটা হ্যান ত্যান, অনেক কিছু পেয়েছি। ওকে, একটু জুম করি। নাইস, দেখতে একটু একটা মডার্ন মডার্ন ভাইব দিচ্ছে আর কি। তো এইগুলাতে যাই, এইগুলাতে মনে হয় এগুলা লেয়ার করা নাই, আমরা জানি যে এটাতেই লেয়ার থাকবে, আমাদের বাকিগুলা আছে
বাট বাকিগুলা একটা ইমেজ। কেন ইমেজ? কারণ ফ্রিতে আমাদেরকে বাকিগুলার অ্যাক্সেস দেয় নাই তারা। সমস্যা নাই, দেয় নাই, না দিলেও কোনো কিছু করার নাই। এইখান থেকে আমরা একটা লেআউটটাকে অফ করি আগে। ওকে, তার মানে আমরা একটা ডিজাইন তো অ্যাটলিস্ট পাইছি। কালেক্টর এনএফ, তো দেখেন এখানে একটা বাইট নাও, আমরা এটাকে জাস্ট একটু কনভার্ট করে ফেলবো আমাদের ইমেজ টাইপের জিনিসে। টপ ক্রিয়েটার্স, আচ্ছা কিছু টপ ক্রিয়েটার্স দেখাচ্ছে, সাবস্ক্রাইব অ্যান্ড গেট লেটেস্ট নিউজ আপডেটস। ওকে, এনএফটির জায়গায় আমরা এটাকে একটু চেঞ্জেস করে ফেলবো, জাস্ট এনএফটি কালেকশনস বলা হয়েছে, ব্রোকেন কালেকশন, ভিউ কালেকশন। ওকে, কিছু ইমেজের ক্যাটাগরি বলা হচ্ছে, আওয়ার লেটেস্ট ব্লগস, ঠিক আছে। আর এখানে কিছু ফুটার্স দেওয়া আছে। আর এইখানে আসার পর কিছু ডিজাইন ওরা দিছে, সেগুলো আসলে আপনি দেখতে পারবেন, বাট এগুলোকে ইউজ করতে পারবেন না, কারণ এইগুলো সবগুলো একটা ইমেজ, ঠিক আছে। তো আপনি যদি এটাকে প্রিমিয়াম ভার্সন কিনে নেন তাহলেই দেখতে পারবেন, আদারওয়াইজ দেখতে পারবেন না। তো আমরা যদি এখানে আসি, এটা একটা ইমেজ, ঠিক আছে। তো এটা নিয়ে খুশি হওয়ার কিছু নাই যে অনেকগুলো পেজেস পাইছি, আলটিমেট আমরা অনেকগুলা ইমেজেস পাইছি, ঠিক আছে, পেজেসটা। তো সমস্যা নাই, আমাদের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম না। এটারে দেখা দেখার চাইলে আমরা ডিজাইন বানাতে পারি, কোনো ব্যাপার না এগুলা করা। জাস্ট ওরা এখানে কিছু ব্লারি ইফেক্ট দিছে না, ইমেজ দিছে যেহেতু, এই কারণে একটু বড় হয়ে আসছে আর কি, ব্লার ব্লার হয়েছে, প্রবলেম নাই, ঠিক আছে। আমরা তারা এনএফটি তৈরি করতে যাচ্ছি না, আমাদের একটা জাস্ট ডিজাইন বোঝার জন্য আমাদের একটা ফাইল দরকার ছিল, আমি জাস্ট একটা ফাইল নিয়ে আসছি। এই একটা ফাইল হইলে আমাদের কাজ হবে। ওকে, তো চলেন এইটা নিয়ে আমাদেরকে কাজ করব আমরা। তো এটা নিয়ে কাজ করার জন্য আমি যেটা করি, ফুল বলেন। করবো নাকি স্যার, নাকি একটা পেজ? এই যে এটা, এই একটা পেজ শুধু করবো এই আপাতত। পেজটা? হ্যাঁ, আপাতত আমরা এই পেজটাকে করব। ফুলটা করতে পারবো, ওটা মানে নিজের নিজের করে বানাইতে হবে আর কি, ঠিক আছে। মানে স্যার দেখাই দেন কিভাবে লিঙ্ক আপ করতে হ্যাঁ হ্যাঁ, হয়। লিঙ্ক আপ এটি দেখা দেবো, সমস্যা নেই। ওকে, এইখানে আইসা এবার আমাদেরকে ওরা একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছে, এইটা। ওকে, কন্ট্রোল জেড, এটাকে চেঞ্জেস করে দিলে, আচ্ছা কি বলতেছে, স্যার আপনার ফিগমা কি পেইড ভার্সন? না আচ্ছা, স্যার এই ফিগমাটা হয়তো আপনার ইস্যু দিয়েন, যে পেজগুলো আছে কে দিব? আমাদের, একটু আছে না, লিংক পাঠানো, লিংকটা একটু ও দিয়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দিয়ে দেবো। আচ্ছা, এই যে তার মানে আমাদের, ওকে, আমরা এটাকে একটা ডিজাইন করব হোম পেজটাকে, বাকি পেজগুলোর মধ্যে আমাদের যেগুলো লাগবে আমরা করবো না, সমস্যা নাই, প্যারা নাই। ডিজাইন বানাইতে পারলে দেখে দেখেও তো বানানো যায়, প্রবলেম করি, ঠিক আছে। তো টেক্সটের মধ্যে একটা গ্লোরি ইফেক্ট আছে, নাইস, গ্লোরি একটা টাইপের ইফেক্ট। এটাকে ওপেন করি, এটা কি ইমেজে রাখছে নাকি? কি বুঝলাম না, দাঁড়ান। আপলোড এন ইমেজ, এটা ওই ইমেজ দিছে। ও আচ্ছা, টেক্সটের পিছনে একটা ইমেজ আছে না? ও নাইস, দেখছেন, ইয়া থিঙ্কিং এ টেক্সটের পিছনে একটা ইমেজ দিয়ে রাখছে। ওকে, তো সমস্যা নেই, আমরা এগুলো বানাবো। তো চলেন আমরা শুরু করি। তো আমাদের, স্যার বলেন। কি ই কমার্স ওয়েবসাইট বানাবেন মানে রিয়াক্ট আর টেলউইন দিয়ে? হ্যাঁ, আমরা এটাকে ডিজাইন করতেছি, ই কমার্স বানাইতেছি বলতে একটা ডিজাইন করতেছি একটা পেজকে, ঠিক আছে, জাস্ট। রিয়াক্টে তো ডিজাইন হয় না? হ্যাঁ, রিয়েক্টের ডিজাইনই হয় স্যার। নেক্সট জেন, আমরা এটাকে ডাউনলোড করে নেই, নেক্সট জেন। ওকে, এর একটা লোগো, এটাকে ডাউনলোড করে নিলাম। এখানে আবার একটা সুন্দর ইফেক্ট দিছে হোমের নিচে, নাইস। অনেকগুলো জিনিসই আমরা এখানে কভার আপ করতে পারবো। তো দেখেন প্রথম যে বিষয়টা আমাদের এখানে আসতেছে, কেউ কি চ্যাট করতেছেন, হাত তুলছেন, বলেন কিছু বলবেন? আচ্ছা, কোথায় তুলছেন? ওকে, তো এবার এখানে আসেন, এখানে আসার পর এটাকে আমাদের ডিজাইন করতে হবে। তো এটাকে ডিজাইন করার জন্য আমরা প্রথমেই দেখেন, এইটা কি একটা হেডার পার্ট আছে তাই না, নেবার। একটা ন্যাব বার আছে। তো আমরা ন্যাবের জন্য একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব। তো আমরা এখানে আসব, এখানে আসার পর আমরা কি করব, আমরা এখানে এসে সাপোজ আমরা এখানে একটা বললাম, এখানে একটা যাব, এখানে যে আমরা বলবো সেকশন নামে আমরা একটা জিনিস নিয়ে নেব, সেকশনস।
আর এই সেকশনের ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করব কি নামে, navbar ডট জেএসএক্স, বড় হাতের এন হবে। আচ্ছা, এইখানে আপনারা একটা এক্সটেনশন ইউজ করতে পারেন যেটার নাম হয়েছে আর রিয়্যাক্ট, এইটা ES7 রিয়্যাক্ট রিডাক্স, এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করলে আপনারা এই জায়গায় এসে navbar এখানে যদি এসে বলেন RAFCE বললে যদি একটা এন্টার ক্লিক করেন তাহলে দেখেন আমাদের অলরেডি একটা জিনিস তৈরি হয়ে গেছে navbar এর। এবার এটাকে আমরা এখানে চাইলে ইনপুট করতে পারি। স্বাভাবিকভাবে আমি এখানে এসে বললাম navbarটাকে আমি কি করলাম, ইনপুট করলাম। প্রত্যেকটা সেকশন যদি একটা কম্পোনেন্ট হয় তাহলে তো এই জায়গা ফাইলের পরিমাণ তো বেড়ে যাবে। হ্যাঁ, বারুক, সমস্যা কোথায়? ফাইল হিসাব করে ঝামেলা হয়ে যাবে। হিসাব করে ঝামেলা হবে, মাত্র তো ফাইল শুরুই করলাম। 4000-5000 ফাইল হইতে পারে, সমস্যা কি? এখন যদি ভয় পান তাহলে জীবন আর যদি জীবন আপনারা বলা জুমের মতো অ্যাপ বানাতে তাহলে কি করবেন? তখন করবেন না ফাইলের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, আমি করতে পারবো না। ওকে, এবার আসেন ন্যাভবারের ভিতরে এখানে আসলাম, এখান থেকে আমরা একটা ন্যাভবার নিয়ে আসলাম। ওকে, এবারে ন্যাভবার আমাদেরকে ডিজাইন করতে হবে। তো ন্যাভবারে ডিজাইন করার জন্য আমরা কি করব, স্বাভাবিকভাবে আমাদেরকে একটা কন্টেনার লাগবে। তো কন্টেনারের উইথটা আমাদের কতটুকু আছে? কন্টেনারের উইথ থাকার কথা হলো ওরা একটা উইথ ধরছে আই থিঙ্ক, হ্যাঁ 1600 সামথিং উইথ ধরা। তো আমরা তো এত ধরবো না, আমরা 1320-এই ধরবো, সমস্যা নাই। তো কন্টেইনার ধরার জন্য আমরা চলে যাব টেইলএন্ড কনফিগে। টেইলএন্ড কনফিগে আসার পর দেখেন টেইলএন্ডের কনফিগে যদি আমরা এখানে আসি, টেইলএন্ড কনফিগ, টেইলএন্ড ফাইলটাতে এখানে আমরা সার্চ করব কন্টেইনার, কন্টেইনার 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 বানানো আছে কিন্তু আমাদের মতো করে বানানো নাই। তা আমরা আমাদের মতো করে বানাবো। দেখেন এখানে একটু 19-20 আছে। তা আমরা আমাদের মতো করে বানানোর জন্য আমরা এইখানে আসবো। এইখানে এসে আমরা এক্সটেন্ডের বাইরে যাব। এক্সটেন্ডের বাইরে আমরা বলবো কি, এক্সটেন্ডের বাইরে আমরা বলবো কন্টেইনারটাকে আমরা ধরলাম, ধরার পর একটা অবজেক্ট, ঠিক আছে। কন্টেইনার কি সেন্টারে থাকে না স্যাররা? তাহলে আমি সেন্টারটাকে কি করে দেবো, ট্রু করে দেবো। আর কন্টেনারের আশেপাশে একটা প্যাডিং রাখার চেষ্টা করব। তো কন্টেনার আশেপাশে প্যাডিং রাখার জন্য আমাদের কাছে কিছু ওয়ে আছে, যেমন আমরা বলতে পারি যে প্যাডিং 16 পিক্সেল, ঠিক আছে, মানে কন্টেনারের মধ্যে 16 পিক্সেল প্যাডিং ও মেনটেন করবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে চাইলে স্যাররা প্যাডিং, আচ্ছা প্যাডিংটাকে আপাতত না দেই, প্যাডিংটা দিলে মনে আপনাদের কাছে একটু কনফিউশন তৈরি হবে যে প্যাডিং কিভাবে কাজ করতেছে না করতেছে। তা আমি প্যাডিংটাকে আপাতত একটু না দেয়, আমি জাস্ট এতটুকু রাখলাম কন্টেইনারটাকে। এইবার আমরা এই সোর্সের ভিতরে এসে আরেকটা ফোল্ডার বানাবো যেটার নাম দিব কম্পোনেন্টস। আর এই কম্পোনেন্টসের ভিতরে আমি একটা ফাইল বলতে পারেন, ফোল্ডার বলতে পারেন, যেটাই বলতে পারেন, আমরা একটা ফাইলই বানাই কম্পোনেন্টসের ভিতরে। চাইলে কম্পোনেন্টসের ভিতরে আরও চাইলে আমরা কিছু ফোল্ডার বানা রাখতে পারি, যে লেআউটের জন্য, ইউআই এর জন্য, ঠিক আছে, আলাদা সেপারেট করা যায়। আবার অনেকটা ডিপলি সেপারেট করে অনেকে বানায়, যে লেআউটের ফাইল আলাদা আলাদা, ইউআই রিলেটেড ফাইল আলাদা আলাদা, ঠিক আছে। তা আমি জাস্ট কম্পোনেন্টসের ভিতরে আমি কন্টেনার নামে একটা ফাইল নেব, কন্টেনার ডট জেএসএক্স। এইখানে এসে বলবো কি RAFCE, আর এইখানে আমি এসে একটা ক্লাস দিব, ক্লাস নেম, আর এখানে আমি বলবো কি কন্টেইনার, আমাদের কন্টেইনার ক্লাসটাকে আমি এখানে বলে দেব। আচ্ছা, এইবার এইভাবে ভাবেন, আমরা যখন কোনো একটা কন্টেইনার তৈরি করি স্যাররা, এই যে কন্টেইনার তৈরি করলাম, একটা মনে করেন কন্টেইনার আমি বানালাম, এটা একটু 19-20 আছে, এটা যাবে এই পর্যন্ত, দাঁড়া এই যে, ঠিক আছে। আমরা যখন কোনো একটা কন্টেইনার তৈরি করি, কন্টেইনারের ভিতরে অনেক জিনিস থাকে না, বলেন তো কি মনে হয়? জি স্যার, জি স্যার, কন্টেন্টের ভিতরে তো সব এলিমেন্ট গুলা থাকে আর কি। সব এলিমেন্ট থাকে। আমরা গত ক্লাসে প্রপস বলতে একটা বিষয় দেখছিলাম না? জি স্যার। আজকে আমরা যেটা দেবো সেটা হলো চিলড্রেন। আমরা চাই এই কন্টেনারের পেটে আমরা যা ইচ্ছা তাই ঢুকেতে পারবো। এই কন্টেনারের পেটে আমরা যা ইচ্ছা কি করতে পারবো, পুশ করতে পারবো। তা আমরা এখানে দেবো কি চিলড্রেন, ঠিক আছে। আর এখানে এসে আমি কি করবো, প্রপসের এই জায়গায় ডিস্ট্রাকচারিং করবো,
ডিস্ট্রাকচারিং করে আমি বলে দিলাম কি চিলড্রেন, প্রপস ডট চিলড্রেনের জায়গায় আমি বলে দিলাম কি একটা অবজেক্ট নিয়ে চিলড্রেন। এটাকে আমি আগে দেখেছিলাম না যে ডিস্ট্রাকচারিং করা যায়, তা আমি এখানে চিলড্রেন বলে দিলাম। তার মানে চিলড্রেন বলতে যেটা মিন করে আমি এখানে স্যার যেটা ইচ্ছা সেটাই পুশ করতে সক্ষম। পুরো একটা কম্পোনেন্ট আমি চাইলে এটার ভিতরে পুশ করতে পারি, আমি চাইলে এটার ভিতরে পুরো একটা HTML কিছু পুশ করে দিতে পারি, যা ইচ্ছা পুশ করতে পারি। যখন অনেক কন্টেন্ট হবে, অনেক কন্টেন্ট আপনার পেটের ভিতরে রাখতে চাচ্ছেন, তখন ইউজ করবেন কি স্যার বলেন তো? চিলড্রেন। চিল। ঠিক আছে, তাহলে এবার আমি এটাকে নিয়ে আসবো কোথায়? এইখানে। এখানে আমি আগে নিব কি আমাদের ন্যাভ সেকশনটা। ন্যাভ সেকশনের ভিতরে কি হবে? কন্টেইনার। আর এই কন্টেইনার ভিতরে আমি নিলাম কি আমাদের ন্যাপবার। আর এই সবগুলা জিনিসকে আমাকে ইনপুট করতে হবে কোথায়? অ্যাপে। অ্যাপে অলরেডি আমরা ন্যাপবারকে ইনপুট করে রাখছি। তা আমরা যদি আমাদের এখানে এসে একটা রিফ্রেশ করি, দেখেন তো এটা সেন্টারে চলে আসছে কিনা। জি। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন তো এটার বডিতে স্যার পুরো একটা ব্ল্যাক কালার দেওয়া আছে না? স্যার কন্টেনারটাও একটু দেখাবেন। কন্টেইনারটা আরেকবার দেখাবো, দেখাচ্ছি। ওকে, দেখেন এইখানে আমি যখন একটা কন্টেইনার ক্রিয়েট করলাম, আমি কি দেখেন কন্টেইনারকে আমার সব জায়গায় লাগবে না, সব সেকশনে লাগবে না। জি স্যার। তা আমি একটা কি করলাম, একটা কম্পোনেন্ট তৈরি করলাম। যে জিনিসটাই আমার ম্যাক্সিমাম জায়গায় ইউজ করতে হবে সেটাকে আমরা কি করব, একটা কন্টেইনারের ভিতরে একটা কম্পোনেন্ট তৈরি করে নেব, যেটি আমাদের কি করতে হবে, অনেক জায়গায় ইউজ করতে হবে, রিইউজেবল হতে হবে, সেগুলোকে আমরা কি করব, একটা কম্পোনেন্টের ভিতরে রেখে বানায় নেব। তা আমরা একটা কি করলাম, একটা কম্পোনেন্ট তৈরি করলাম, কি নামে? কন্টেনার। কন্টেইনার নামে তৈরি করলে আমরা ডিভ নিলাম। দেখেন তো কন্টেইনারে আমরা কি প্রপস আকারে ডেটা পাস করতে পারবো? কন্টেইনারে তো অনেক ডেটা, তাই না? জি এত স্যার। প্রপস কি ধরা যাবে? না। ধরা যাবে, কিন্তু আমাদের জন্য ম্যাচড আপ হয়ে যাবে না এত প্রপস ও, জি রাখা? স্যার। ধরা যাবে। তাহলে আমরা কি করলাম, আমরা এই কারণে কি ইউজ করলাম, পেটের ভিতরে আমরা চাইতে কন্টেইনার পেটের ভিতরে অনেক জিনিস রাখতে চাচ্ছি না? জি স্যার। কন্টেইনার পেটের ভিতরে বা কোনো জিনিসের পেটের ভিতরে যদি আপনি অনেক জিনিস রাখতে চান, তাহলে আপনাকে ইউজ করতে হবে কি চিলড্রেন। চিলড্রেন। তা আমি এখানে একটা চিলড্রেন মানে কি ন্যাপকে বোঝাচ্ছে? হ্যাঁ আপাতত চিলড্রেন বলতে ন্যাপ, আপাতত মানে চিলড্রেন বলতে কি ন্যাপ, এই যে হয়তো স্যার যাই দেবো সব এখন কন্টেনারের ভিতরেই হবে। যা দিব সব ঢুকে যাবে। আর যদি কোনোটা কন্টেনার বাইরে রাখতে চাই? তাহলে কন্টেনার ভিতরে বাইরে রাখবো, এই যেভাবে রাখবো কন্টেনার বাইরে, এই যে বাইরে চলে গেছে, বুঝতে পারছেন? হুম। তো এটাকে আমরা কি করলাম, আমরা এটাকে কন্টেনারের ভিতরে পুশ করা দিলাম। ক্লিয়ার এতটুকু? জি স্যার। ওকে, বলেন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এই জায়গাটা? আর কারো কোনো কোশ্চেন? স্যার কন্টেনার ক্লাসটা কোথা থেকে পাচ্ছে? মানে কন্টেনার ক্লাসটা ইসের থেকে কি বলে টেলেন্ট থেকে। এই যে টেলেন্টে বললাম না কন্টেনার নামে ক্লাস আছে, জি জি। এটা। আচ্ছা আর এটাকে আমরা কিছু মডিফাই করছি। কি মডিফাই করছি, কন্টেনার ক্লাসটাকে ধরে বলছি কি সেন্টার হবে কি ট্রু। ঠিক আছে, আমরা এটা বলে দিচ্ছি। আচ্ছা এবার দেখেন এই যে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে না স্যাররা, জি স্যার। একটা কালার আছে, এই কালারটাকে আমরা নিয়ে নিতে চাই। এই যে দেখেন এটা একটা কালার, এই কালারটাকে আমরা ধরছি। এই কালারটাকে আমরা রাখার জন্য, এই কালারটা একটা কি বিজি কালার না আমাদের এখানে বডির পিছনে একটা বিজি কালার হিসেবে কাজ করতেছে। আচ্ছা এইটাকে আমরা এই আর এই জায়গায় যে উপরের জিনিসটা আমি বুঝতে পারি, থিমের এই জিনিসটা কিভাবে কন্টেনার বুঝি নাই, বুঝি নাই, জোরে বলো। থিমের এই জিনিসটা স্যার থিম, থিম। কন্টেনার। আচ্ছা জি স্যার। এই থিমটা বিষয়টা কি? থিম বিষয়টা হলো স্যার আমার টেইলরেন্ডে যা যা আছে সব জিনিসকে যদি আমি মডিফাই করতে চাই, মানে টেইলরেন্ডের কোনো ক্লাসকে বা কোনো একটা ভ্যালুকে যদি আমি মডিফাই করতে চাই, তাহলে আমি এটাকে লিখতে পারি কোথায়, থিমের ভিতরে। ঠিক আছে, এবার থিমের ভিতরে দেখেন একটা এক্সটেন্ড নামে কোড বলা আছে। যদি আপনি থিমের এক্সটেন্ডের বাইরে কোনো জিনিস লেখেন, তাহলে ওটা টেইলরেন্ডের পুরো ক্লাসকে মডিফাই করে ফেলবে। কি করে ফেলবে? মডিফাই করে ফেলবে। ঠিক আছে, কিন্তু যদি আপনি এক্সটেন্ডের ভিতরে লেখেন তাহলে ও মডিফাই করবে না, ওই ক্লাসের সাথে এটাকে নতুন করে আবার কি করবে, অ্যাড করবে। এক্সটেন্ড করা মানে কি বুঝেন? বাড়ানো। বাড়ানো। তাহলে তার মানে যদি আমি এখানে একসময় একটা নতুন একটা কালার অ্যাড করতে চাই টেইলরেন্ডে, যেমন আমি একটা কালার অ্যাড করতে চাচ্ছি, যে এই কালারটা আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি চাই আমি টেইলরেন্ডে অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি এক্সটেন্ডে আসতে পারি। এক্সটেন্ডে এসে আমি কি করতে পারি, এক্সটেন্ডে এসে আমি বললাম কালার্স। ঠিক আছে, একটা অবজেক্ট নিলাম কালার্সের ভিতরে, এবং আমি এখানে এসে বললাম যে সাপোজ বিজি টাইপের আমার একটা কালার দরকার। ঠিক আছে,
তা আমি এখানে একটা বিজি কালার দিতে পারি, যেমন আমি বললাম যে বিজি মাই বিজি নামে আমি দিলাম যে মাই বিজি। বিজি দিয়ে আমি একটা ক্লোন দিব, ক্লোন দিয়ে আমি এখানে যেরকম অবজেক্ট ধরতে হয়, অবজেক্টে যেরকম ভ্যালু কি ভ্যালু থাকে এরকম করে আমি এটা বলে দিলাম। ওকে, আমাদের এটার কাজ শেষ। কোথাও গেঞ্জাম লাগছে? সেখানে কালার না ধরে তো অন্য কোনো কিছু লিখতে পারতাম, না না তাই না, তো? আমি কোন প্রপার্টিটাকে চেঞ্জ করতে যাচ্ছি সেটাকে ম্যাটার করে। ও, আমি কোন প্রপার্টিটাকে চেঞ্জ করতে চাচ্ছি সেটা ম্যাটার করে স্যার। আমি কি শিখে মডিফাই করতে যাচ্ছি, কালারকে না? জি স্যার। তাহলে আমাকে এখানে কালারসে ধরতে হবে। যেমন এখন এটাকে আপনারা পাবেন কিভাবে এটা বুঝতে হবে। এটা বোঝার জন্য আমরা চলে গেলাম কালারসে। চলেন এখানে এসে আমি বলি কালার, টেক্সট কালারে চলে যান। এইখানে দেখেন কাস্টমাইজ ইওর থিম, এখানে একটা ক্লিক করলাম। দেখুন তো ওরা বলছে না টেলিন কনফিগে যাওয়ার পর কিভাবে লিখতে হবে হুম, বলা আছে। বলি। জি স্যার। সিমিলার ভাবে আমি দেখুন তো এখানে লিখছি কিনা মাই বিচি। এইবার এটাকে আমি ইউজ করব। এটাকে ইউজ করার জন্য আমি যেটা করতে পারি, আমি আমাদের সিএসএস ফাইলে চলে যাব। সিএসএস ফাইলে এসেও কিন্তু আমরা চাইলে কোড লিখতে পারি, এটা মাথায় রাখেন। সিএসএস ফাইলে এসে আমরা কি করলাম, আমরা বললাম যে টেইলেন্ট তুমি কি করে, এখানে দেখেন একটা বেস বলা আছে। বেস কোনটা, আমরা সিএসএস কে রিসেট করতাম না, মনে আছে? সিএসএস রিসেট করতাম না, যে স্টার সাইন দিয়ে বলতাম প্যাডিং 0 মার্জিন 0, ঠিক আছে? তারপরে ইউএল ওএল এর টেক্সট ডেকের লিস্ট স্টাইল টাইপ নান হবে, মনে আছে? জি স্যার। এইরকম জিনিস যদি আমরা এখানে লিখতে চাই তাহলে আমরা এখানেও এটা করতে পারি। আমি এটা অলরেডি দেওয়া থাকে, তবু আমি যদি বললাম টেইলর বেস, আমি চাইলে বেসকেও চেঞ্জ করতে পারবো এখানে। এবং বেসে এসে আমি বললাম যে বেস তুমি কি করবা, তুমি আমাদের যে এসটিএমএল আছে এবং কমা বডি, আমরা এখানে চাইলে সিএসএস লিখতে পারবো, ঠিক আছে? আমরা বললাম যে আচ্ছা তুমি এটার কি করো, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ কি করে দাও, ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা নিয়ে আসছিলাম এটা করে দাও। দেখেন তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে কিনা। হুম, জি স্যার। তার মানে আমি এখানে চলে সিএসএস লিখতে পারি। তো কিন্তু এখানে সিএসএস লেখার একটা সুন্দর ওয়ে আছে, আমি টেইলেন্টকে ইউজ করব। টেইলেন্টকে ইউজ করার জন্য আমাকে বলতে হবে অ্যাপ্লাই। বলবো কি, স্যার এইচটিএমএল বলতে গেলে ওই ডট এইচটিএমএল ফাইলটাকেই করবে। হ্যাঁ হ্যাঁ ওইটা কি মিন করে আর কি, ঠিক আছে? এবার অ্যাপ্লাই বলার পর আমি কি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি না? অ্যাপ্লাই বললে আপনি টেইলেন্টের ক্লাসগুলো ইউজ করতে পারবেন। আমি বললাম বিজি, আমার ক্লাসের নাম কি ছিল? মাই বিজি। মাই বিজি। দেখেন তো সাজেশন দিচ্ছে কিনা মাই বিজি, আমি অ্যাড করে দিলাম মাই বিজিকে। এবার দেখেন সেম আউটপুট দিচ্ছে। এবার মজার বিষয়টা কি দেখেন, মজার বিষয়টা হলো আমি যদি আজকে এখানে এসে টেইলেন্টের এই কালারটাকে চেঞ্জ করে দেই, কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টাকে আমরা কিভাবে ইউজ করতেছি? স্যার যে কোনো কালারকে কি ওখানে যেয়ে করতে হবে না? না, এইখানে আমরা আমাদের মতো করে থিম তৈরি করব। দেখেন একটা ওয়েবসাইটে কি অনেক কালার থাকে? না স্যার, কিছু তো কমন কালার থাকে। কিছু কমন কালার থাকে এবং সেগুলোর উপরে বেস করে কাজ হয়। এখন আমি যদি ওইগুলোকে ডাইরেক্ট লিখে ফেলি তাহলে চেঞ্জ করা যাবে। বাট দেখেন এখানে আমি চেঞ্জেস করতেছি, একটা ফাইলে চেঞ্জেস করলে কি সব জায়গায় চেঞ্জেস হয়ে যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, সিএসএস এর ভেরিয়েবল কি আমরা ধরছিলাম আমাদের এখানে var ওয়ার্ড দিয়ে? না 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 স্যার, ধরিনি। এরকম আমরা এরকম ধরি নাই। রুট ও, সিএসএস ভ্যারিয়েবল তো দেখানো হয়নি। ও ওটা 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 দেখো। ধরছে স্যার ওটাই। ধরছিলাম না এরকম var, জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ হ্যাঁ দেওয়া নয় না কেন? হয়েছে তো, প্রাইমারি দিয়ে ধরলাম। স্যার হ্যাঁ এই বীজ দিয়ে কি স্যার সব মানে সবকিছুকেই ধরানো হয়, কোনটা মানে বুঝি নাই। সবকিছুকেই ধরা যায় আর কি, এরকম নাকি? কি কি মানে বীজ দিয়ে কি সব মানে এইচটিএমএল এর সবকিছুই ধরা হয় এরকম নাকি? বিতে বলতে বুঝি নাই। বেস বেস বিজি বিজি কম্পোনেন্ট, না না বেস স্যার স্যার। বেস, এই যে এখানে স্যার এই বেসটা কোনটা? যেটাতে আছে স্যার, এটাতে হ্যাঁ এটাতে ওই যে কি? মানে বেজের। এটা কি ও আচ্ছা বেস সবকিছু? বেস, এই যেটা জি বেস বলতে বোঝা হলো যে টেইলেন্টের বেস বলতে বোঝায় আমাদের কোনো একটা এমন জিনিস, যেমন বেস বলতে আমরা যে সিএসএস রিসেট করার জন্য কিছু কোড লিখতাম না, ও এল জি স্যার। ইউএল, এইগুলাকে বেস বলে। এই বেজের ভিতরে ও। এগুলা বলা থাকে, এই বেজের ভিতরে মূলত এগুলা বলা আছে। তো এগুলা নিয়ে সবসময় হাত দিতে হয় না। তা আমি যদি বেসরে এরকম চেঞ্জেস করতে চাই তাহলে আমি এরকম করতে পারি আর কি, ঠিক আছে? জি স্যার। তা আপনি যদি মনে করেন যে না, আমি বেস লিখবো না আপাতত, আমি বেস ছাড়াই লিখবো, এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। যে সেম কাজই করবে, দেখেন সেম কাজই করবে।
ঠিক আছে, বেস না লিখলেও কোনো প্রবলেম নেই, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসছিলাম। এবার এখানে দেখেন আমি রুটে আইসা আমি আমাদের মাই জিবি যে কালারটা ছিল না বিজি, আমি এখানে একটা বলে দিই প্রাইমারি প্রাইমারি বিজি, প্রাইমারি বিজি দিয়ে আমি কি করলাম আমাদের কালার কোডটাকে বলে দিলাম প্রাইমারি বিজি, আমি একটা ভেরিয়েবল ধরলাম। ঠিক আছে, আমরা এখন থেকে যেভাবে করতেছি এইটাই হচ্ছে মূলত নিয়ম করার, একটা জিনিসকে করার জন্য। তো প্রাইমারি বিজি, এবং আমরা তাহলে এবার টেলেন্ট কনফিগারেশন আমাদের এখানে নামটাকে কি করব, চেঞ্জ করব প্রাইমারি বিজি। প্রাইমারি, এবং এইখানে এসে বলে দিলাম বিজি। আর এইখানে এসে আমরা দেখেন এইখানে এসে আমাদের এখন কোডটাকে ইউজ করতে হবে, আমরা এখানে এসে বলবো var, কোনটাকে আমরা আমাদের কোডটা ইউজ করতে যাচ্ছি না, তার আমরা বলবো var প্রাইমারি বিজি। ঠিক আছে, কালার কোডটাকে আমরা বলে দিলাম এখানে var প্রাইমারি বিজি, এবং দেখেন তো কালার কোডটা পাওয়ার কথা, এখানে মাই বিজি এখন পাচ্ছে না, কারণ এখানে তো এখন চেঞ্জেস হয়ে গেছে না, মাই বিজির জায়গায় কি হয়ে যাবে বলেন তো, প্রাইমারি বিজি। প্রাইমারি। এইবার দেখেন পাইছে। জি স্যার। তাহলে আমরা সিএসএস এর ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, সিএসএস এ আমরা কি করলাম, সিএসএস আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, টেইলেন্ডে এসে আমরা আমাদের মতো করে একটা ক্লাস তৈরি করলাম, টেইলেন্ডে বললাম যে আচ্ছা তোমার কাছে তো রেড ব্লু অনেক ক্লাস আছে, তুমি আরেকটা কি করো ক্লাস আমার নামে তৈরি করো প্রাইমারি বিজি নামে, এবং ওটার কালার কি দিয়ে দিবা, আমরা যেটা ডিক্লেয়ার করে রাখছি আমাদের ভেরিয়েবলে সেটাকে তুমি দিয়ে দাও। আর এখানে এসে বললাম কি ওটাকে অ্যাপ্লাই করো কোথায়, এসটিএমএল এবং বডিতে, একটু ঘুরে ফিরে করা হয়েছে, বাট এইভাবে করলেই আমাদের সুবিধা। এবং এইটার মজা হবে কি, আমরা চাইলে ওই যে লাইট মুড ডার্ক মুড থাকে না স্যাররা, আমরা ইউজ হ্যাঁ করছি, হ্যাঁ এখানে ক্লিক করলে লাইট হয়ে যায়, ক্লিক করলে ডার্ক হয়ে যায়, হ্যাঁ স্যার, এবং এইটা আমরা এখানে অনেক থিম আছে, থিমের কালার পর্যন্ত পরিবর্তন করা যায়, মানে সম্পূর্ণ অন্য কালার এটাকে করা আমরা যায়, এখানে গ্রিন রেড। এটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো, বুঝতে পারছেন। অপাসিটি কমানো বাড়ানো না? ওকে, অপাসিটি লাইট মুড আর ডার্ক মুড বলতে কি অপাসিটি কম বেশি করা বোঝায়? কেন, এই যে এটা ডার্ক লাইট, এই যে আবার ডার্কে যান, দেখছেন আবার লাইটে যান, বুঝতে পারছেন। ও আমরা এটাকে ইমপ্লিমেন্ট যাতে করতে পারি এই কারণে আমরা ডাইরেক্ট কি করছি কালার ধরে নিচ্ছি, আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, আমরা এরকম বানাবো। ঠিক আছে, তো চলেন HTML বডি এগুলো আমাদের ডান, আমরা এখানে লিখলাম, তাহলে আমাদের এখানে একটা কালার চলে আসছে। আচ্ছা আমরা কিছু দেখতে পারতেছি না, এটা আরেক বিষয়, সমস্যা নাই। আমরা স্যার ওটা কি কালারের কোনটা, মুডগুলো যে মুড দেখালেন, লাইট মুড আর ডার্ক মুড, হ্যাঁ এটা তো কালারই, কালার চেঞ্জ হয়ে প্রত্যেকটা কি যাচ্ছে, না দুটো কালার দিয়ে ওই ওই করে করা হয়েছে নাকি প্রত্যেকটা কালারে দুটো আছে? প্রত্যেকটা কালারে ডার্ক লাইট বলা আছে, ও ডার্কে গেলে কি হবে লাইটে কি গেলে কি হবে এটা বলা আছে, বুঝতে পারছেন। প্রত্যেকটা কালারে দুইটা মুড আছে তাই তো? প্রত্যেকটা কালারের দুইটা মুড নাই রে বোকা, একটা প্রত্যেকটা ডার্ক মুড মোডের আর দুইটা কালার। একটা ডার্ক আর লাইট মুডের জন্য কি ইউজ হয়, ডার্ক আর লাইট বলতে আপনি কি বুঝেন এটা কোন, সাদা আর কালো। কেন সাদা কালো ছাড়া কি ডার্ক লাইট হয় না, কালো বলতে তো অন্ধকার আর সাদা বলতে কেন আমি যদি বলি যে একটা লাইট ব্লু একটা ডার্ক ব্লু হয়, আমি তো সেটাই বলছিলাম প্রত্যেকটা কালারের কম্পোনেন্ট অপাসিটির যে বিষয়টা বলতেছিলেন। অপাসিটি কম হ্যাঁ বেশি। হ্যাঁ কিন্তু এখানে আমরা অপাসিটি নিয়ে খেলতেছি না, এখানে আমরা মূলত হ্যাঁ বলতে গেলে কালার অপাসিটি বাড়াইলে কমাইলে ওটা ডার্ক লাইট হয়, কিন্তু এখানে আমরা ওইটা দিয়ে কন্ট্রোল করতেছি না, আমরা এখানে মূলত একটা কালার কোড দিয়ে হ্যান্ডেল করতেছি, বুঝতে পারছেন। যেমন এখানে আমরা একটা ব্ল্যাক কালার কোড নিছি না, তো স্বাভাবিকভাবে লাইটে গেলে আমাদের এটা কি হয়ে যাবে, হোয়াইট, তাই তো, এইরকম আমরা জিনিসটা করি। এটা এমন হইতে পারে যে ব্যাকগ্রাউন্ড সাদা, টেক্সট কালো, আবার আবার ওইটা সাদা, ব্যাকগ্রাউন্ড এটা আবার টেক্সট সাদা কালো হইতে পারে এমন না, যেমন এখানে দেখেন টেক্সট হতে পারে মানে নীল এরকমই থাকবে। সম্পূর্ণ পরিবর্তন করা যাবে আর কি। হ্যাঁ কথাগুলো বাজে। যেমন আমি যদি এখানে আসি, এখানে এসে আমি যদি এটা তো লাইট ভার্সন হইতে পারে তাই না, জি স্যার। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, হইতে পারে পরে যা যেখানে যেখানে দরকার ওখানে কালার চেঞ্জ করে কালার নিলাম। চেঞ্জ করে করে দিতে পারো। তো
পসিবল। আমি আসলে দেখেন, এটা তো আমাদের কাছে কোনো লাইট ভার্সন বলা নাই যে এটার লাইট ভার্সন কেমন হবে, তো আমরা জানি না এটার লাইট ভার্সনটা কেমন হবে। তা আমরা জাস্ট নিছি কালারগুলোকে প্রাইমারিতে, আমরা তো ফাংশনালিটি দেখতে চাচ্ছি। দেখেন আমি যদি এটার লাইট ভার্সন আপনাদের টগলটা দেখে বুঝাইতে পারি, আপনি আপনার কোনো একটা ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করতে পারবেন না? আপনার জানার প্রয়োজন কি যে এটা হয় কিভাবে, তাই তো? আমাদের ওয়েবসাইটে হয়তো এটা লাইট করলে দেখতে ভালো লাগবে না, আমরা করব না, আমরা জাস্ট ফাংশনালিটা বোঝার জন্য এভাবে ধরে রাখছি, যাতে আমরা ইজিলি এটাকে চেঞ্জেস করতে পারি বা ফাংশনালিটিগুলো বুঝতে পারি। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমাদেরকে এই লোগোটা ডাউনলোড করতে হবে। তো লোগোটা অলরেডি ডাউনলোড করা আছে, তাহলে লোগোটাকে আমাদের বসাইতে হবে। তো লোগোটাকে বসানোর জন্য আমি চলে যাবো কোথায়, ন্যাপবারে। ন্যাপবারে এসে আমাদেরকে একটা লোগো বসাইতে হবে। আচ্ছা একটু দেখেন তো এটা কি ফ্লেক্স হবে কিনা, কি মনে হয় ফ্লেক্স হবে এই ন্যাপবারের ভিতরের অংশটুকু? জি স্যার, ফ্লেক্সই তো। ফ্লেক্স হবে স্যার। হ্যাঁ স্যার, ফ্লেক্স ফ্লেক্স হবে। তো হবে। তাহলে ফ্লেক্স কি আমার শুধু এইখানেই ইউজ হবে, না এখানেও ইউজ হবে, আবার এখানে কি ইউজ হবে? ফ্লেক্স তো পুরো ওয়েবসাইটে ইউজ হবে। পুরো ইউজ হবে। তাহলে এটা কি হয়ে যাবে, একটা কি হয়ে যাবে, একটা ফ্লেক্স একটা কম্পোনেন্ট তৈরি করব। কম্পোনেন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন কেন কম্পোনেন্ট হলো? জি স্যার। কারণ এটাকে আমার বিভিন্ন জায়গায় প্রয়োজন। তাহলে ভাই চলেন এটাকে আরএফসি ফ্লেক্স। এবার ফ্লেক্সের কি চিলড্রেন না, ভিতরে অনেক জিনিস আসবে না? স্যার যেগুলো মাল্টিপল ইউজ হবে ওগুলো কম্পোনেন্টের মধ্যে রাখবো। হ্যাঁ, যেগুলো মাল্টিপল হবে সেগুলো কম্পোনেন্ট। দেখছেন চিলড্রেন হয়ে গেছে ফ্লেক্সের স্যার ভিতরে। এগুলো কি একবার তৈরি করলে হবে নাকি প্রত্যেকটা প্রজেক্টে তৈরি করতে হবে? এটা একবার এখানে তৈরি করলে প্রত্যেকটা প্রজেক্টে কেমনে পাবেন বলেন? কপি করে করে নিয়ে যেতে পারেন। না আমি এরকম কোনো মানে ক্যাশিং ধরে রাখি। ক্যাশিং তো একটা প্রজেক্টের জন্য আলাদা হয়, সব প্রজেক্টের ক্যাশিং কি এক জায়গায় মেনটেন হয়? ওকে, ক্লাস টাইমে আমি বলবো কি ফ্লেক্স। এই যে ফ্লেক্স ওয়ার্ডটা আমি নিয়ে আসলাম, এটা কোথা থেকে আসছে বলেন তো? কোথা থেকে আসছে ফ্লেক্স? টেলেন থেকে আসছে। সময় নেওয়ার কি আছে এরকম? দেখেন তো টেলেন্টে বলা আছে ফ্লেক্স, এই যে ফ্লেক্স, টেলেন্ট আমাদের এই ফ্লেক্সটা বলা আছে। স্যার ফেলিক্সের থেকে আরেকটা আছে না পপুলার, কি বলে কি? ওই, গ্রিড। হ্যাঁ গ্রিড স্যার, ওইটা ইউজ হয় না কেন? গ্রিড সব জায়গায় ইউজ হয় না, গ্রিড একটা আলাদা স্পেশাল লেআউটের জন্য গ্রিড ইউজ করতে হয়। চাইলেই সব জায়গায় গ্রিডে ঢুকাবেন না, বুঝতে পারছেন? কিছু কিছু জায়গায় গ্রিডে অ্যাভয়েডও করতে হয়। গ্রিড যেখানে প্রয়োজন পড়বে সেখানে ইউজ করব। এবার আসেন ফ্লেক্স কি আসছে, ফ্লেক্স ওয়ার্ডটাকে আমরা নিয়ে আসছি। আচ্ছা দেখেন তো ফ্লেক্সের সাথে আরও কিছু জিনিস আসতে পারে না ক্লাস? যেমন কোনো জায়গায় আমার হইতে পারে না যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিতে হতে পারে, কোনো জায়গায় আইটেম সেন্টার দিতে হতে পারে, হইতে পারে কি হইতে পারে না? জি স্যার পারে। হইতে পারে। তাহলে আমি এবার এখানে আমার প্রপস দরকার হতে পারে ক্লাস নেমের এই জায়গাটায়, ঠিক না? তাহলে ক্লাস নেমের এই জায়গাটা প্রপস দরকার পড়লে প্রথমে এটাকে আমি কি করব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিব। আর এইখানে আমি দিব কি টেমপ্লেট লিটারাল, যেটা আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করতাম। এরপরে ডলার সাইন, যে ফ্লেক্স তো হবেই, সাথে আমি আমার মতো করে কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। তার এইখানে এসে আমি বলবো কি ক্লাস নেম। তার মানে এবার আমি নিজের মতো করে ক্লাস নেমও এখানে পাস করতে সক্ষম। ফ্লেক্সে কল করব না, রো করব না, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন করব না, কি করব এটা আমি এখানে বলতে পারবো। এই কারণে আমি এখানে আলাদা একটা ক্লাস নেম ধরে নিলাম নিজের মডিফাই করার জন্য, ঠিক আছে? এবার এখানে এসে আমি কি করবো, আমি ফ্লেক্সটাকে নিয়ে আসবো। আমি ফ্লেক্সটাকে নিয়ে আসলাম। একটা জিনিস খেয়াল করেন, আমি অ্যাপের ভিতরে ন্যাভবার কি ডাবল ট্যাগ লিখছি নাকি সিঙ্গেল লিখছি? স্যার ওই জায়গায় কি শুধু ক্লাসই ধরা যাবে নাকি? তো ক্লাস নেমের জায়গায় তো ক্লাস নেমই ধরা যাবে, আর কি ধরা যাবে? নাম যেটা ইচ্ছা তা দিতে পারেন। নাম এটা কি ক্লাস নেমই দিতে হবে তাই না স্যার? আর কিছু তো দেওয়া যাবে না নাকি? এখানে হ্যাঁ না না, এখানে যে যেটা ইচ্ছা দিতে পারবেন, সমস্যা নেই। না স্যার, ক্লাস নামের আগে তো ডট দেওয়া হয়, তাই এই জায়গায় তো ডট দেওয়া হলো না। কই ডট দিতে হবে? মানে ক্লাস নামের আগে ডট দিতে হয় না? আর মানে এটা তো ওই একটা সি ভেরিয়েবল, আপনি সিএসএস এর সাথে মিলান, এটা কি সিএসএস? এটা তো সিএসএস না। ভেরিয়েবল। কেন আমি কি এসটিএমএল এর ক্লাস ধরার টাইমে কি ক্লাস নেম এরকম, আমি যে এসটিএমএল এর ক্লাস ধরার টাইমে এরকম লিখতাম, ডট দিতাম এদিকে? এসটিএম তো ক্লাসের একটা ট্যাগ নেওয়া হতো, কিন্তু ওই জায়গায় তো কেন আমি এখানে এখানে ওই যখন ক্লাস ধরতাম এরকম ধরার পরে কি এখানে আমি ট্যাগ এরকম কি ডট দিয়ে লিখতাম ফ্লেক্স? ডট ডট দেওয়া হয়নি, এটা তো একটা অ্যাট্রিবিউট আলাদা, কিন্তু ওই জায়গায় এটার মধ্যে কি, এটা এটার ভিতরে এটা ক্লাস কি, অ্যাট্রিবিউটই তো।
সেমই তো। আরে এটা এটা তো ক্লাস নেম সেম। আরে এই যে এখানে আমি যদি এখানে আসি, ইন্সপেক্টে আসি, দেখেন তো চেঞ্জেস হয়েছে কিনা। জানতো যে কন্টেনার ফ্লেক্স কোনো কি চেঞ্জেস আছে? না, আমি শুধু বলছিলাম স্যার, তো ওই জায়গায় যদি আমি আইডি ধরি বা অল ধরি, তাহলে আমি আইডি কিভাবে ধরলে আইডি ধরবো? ধরবেন, এই যে আইডি, এই যে আইডি। ও, ওইভাবে? হ্যাঁ, আইডি ধরলে আইডি ধরবেন, যেটা ধরতে ইচ্ছা করে ওইটাই ধরবেন, সমস্যা নেই তো। ট্যাগ নেম ধরলে তো এটা ধরে এসে দিতে হবে। আচ্ছা, ট্যাগ ঠিক নেম আছে। ধরবেন কি? আপনি এখানে জাভাস্ক্রিপ্ট করতেছেন, ট্যাগ নেম ধরবেন সিএসএস করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। সিএসএস মানে করার জন্য তো, সিএসএস করার জন্য কি আমার সিএসএস ফাইলে যেতে হইতেছে? সিএসএস করার জন্য আমি এখানে লিখতেই পারতেছি, যে ফ্লেক্স ফ্লেক্স সিএসএস তো হইছেই। এক্সট্রা করে আমার ধরার কি দরকার? আর এক্সট্রা করে CSS যদি তো already- ধরতে হয়, সিএসএস যদি করতে হয়, তাহলে এখানে নাম নেন। যেমন আমি আমার নামে নিলাম, মনে করেন রায়ান নিলাম, ঠিক আছে, রায়ান ক্লাস ধরছি। এবার রায়ান ক্লাস ধরে আপনি এখানে, স্যার সিএসএস কি সব এর ভিতর করা আছে না টেলউইন? হ্যাঁ, কিছু এবার এখানে কাস্টম করা লাগবে? এই যে আমি এখানে কাস্টম করলাম, মনে করেন এই যে রায়ান নামে ধরছি, ধরার পর বললাম যে ঠিক আছে তোমার ধরছি, কালার যা আছে সব ইয়েলো হবে, ঠিক আছে। রায়ান নামে আমি একটা ক্লাস ধরছি, ধরে বলছি কালার যা আছে ইয়েলো হবে। তো এখানে আমি একটা কিছু ধরি, H1 সামথিং, হয়েছে ইয়েলো, হয়েছে। জি স্যার। তার মানে আমি এখানে চাইলে স্যার ধরতে পারবো কাস্টম ক্লাস, সমস্যা নাই তো, এটা তো নর্মাল প্রসেস। আচ্ছা, বুস্টেপে আমরা কল ধরছিলাম না, রো ধরছি না বুস্টেপে? স্যার ইয়েলো হলো কিভাবে স্যার একটু দেখুন এই যে এখানে আমি রায়ান নামে ক্লাসটা নেওয়ার পর এখানে ইন্ডেক্সে এসে রায়ানকে ধরে দিছি, ক্লাসটারে ধরে নাম দিয়ে দিছি, নর্মাল সিএসএস যেভাবে করে আর কি, হ্যাঁ, সেভাবে করে কারণ ফেলছি। এটা তো ওখানে কালারের ওখানে বসাতে হবে না যে রায়ান না না, স্যার। H1 জানতে স্যার একটু স্যার আবার। এই যে এইচ ওয়ানে যায়, এইচ ওয়ানে, আপনি এইচ ওয়ানের কথা বলতেছেন? ফ্লেক্সের ভিতরে একটা প্যারেন্ট পাইছে না? ও হয়, ফ্লেক্সের জন্য এটা পাইছি তাহলে হুম, ইয়েলোটা। না বাইরে হলে দিলে আমাকে পাবে না, H1 এর মধ্যে ক্লাস বাইরে ধরতে দিলে আর হতো। পাবে না। ফ্লেক্স প্যারেন্ট না, তো স্যার প্যারেন্ট, এখন হ্যাঁ ফ্লেক্সের বাইরে আমি H1 এর ভিতরে ক্লাসটাকে রায়ান হ্যাঁ লিখলাম, হ্যাঁ তাহলে লেখেন, এই যে এখানে আসেন, এই যে এখানে এসে মনে করেন ফ্লেক্সের বাইরে নিয়ে আসছি, ঠিক আছে, কারণ চলে গেছে। এখানে এসে রান দিয়ে দিলাম, ওই জায়গায় গেছে আবার। এইটাই স্যার। নর্মাল Yes. সিএসএস যেরকম কাজ করে ওরকম কাজ করবে, কোনো সমস্যা নাই। হুম, ক্লিয়ার? জি স্যার, বুটস্ট্র্যাপ থেকে টেলউইনের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কাস্টমাইজ করার অনেক অপশন আছে। বুস্টেপে তো কাস্টমাইজ করার অপশন ছিল না, টেলেন্টে আছে, ঠিক আছে। কাস্টমাইজ মানে আমি নিজে কাস্টম এই যে মানে কাস্টম তৈরি করতে, করতেছি না, দেখেন মানে বুস্টেপে কি বিষয় করতে ও পারতেন কিছু, এরকম? ও কিছু স্টাইল দিয়ে রাখছে ওর ভিতরে, আমি কিছু তৈরি করতে পারবো হ্যাঁ, আবার, তাই? নিজের মতো করে তৈরি করতে পারবেন, বুঝতে পারছেন? আর ওটা তো ছিল, ওটা দিতে হবে, আর যদি তৈরি করতে হয় আলাদাভাবে একটা আলাদা যুক্ত সিএসএস করতে। এ তৈরি করতে হইতেছে, বাট আমরা কি সিএসএস এ না লিখো কি তৈরি করতে পারতেছি না? এটা একটা সুবিধা। এবার দেখেন ক্লাস নেমটা আমি যখন এখানে নিছি, এখানে একটা আনডিফাইন লেখা আসতেছে, তাই না? এই যে আনডিফাইন। তা আমি চাইলে এটাকে এখানে এসে বলতে পারি বাই ডিফল্ট ওর ভ্যালু হবে নাল, দেখেন নাল চলে আসছে। বা আমি চাইলে এখানে বলে দিতে পারি বাই ডিফল্ট ভ্যালু হবে ফাঁকা, ফাঁকা হয়ে যাবে। তাহলে দেখেন আর ফাঁকা আর কিছু দেখাচ্ছে আনডিফাইন বাইগুলো। আপনারা চাইলে এরকম ফাঁকা করে রাখতে পারেন যে বাই ডিফল্ট ফাঁকা থাকবে। ভেরিয়েবলে যেরকম আমরা করতাম ফাংশনের ক্ষেত্রে বাই ডিফল্ট ভ্যালু দিয়ে রাখতাম, ডিফল্ট ভ্যালু দিয়ে রাখলাম, আর এখানে ক্লাস নাম যখন পাস করবো তখন যাবে। এবার এই ন্যাপবারের ভিতরে এসে দেখেন আমি আরো কিছু করতে পারবো। ন্যাপবারের ভিতরে এসে আমার কি দরকার? লোগো দরকার একটা। আমি এখানে একটা লোগো ইউজ করব, বললাম লোগো সোর্স হবা। এবং দেখেন আমি লোগোটাকে কোথায় রাখছি, আমি কি লোগো রাখছি কোথাও? রাখি নাই। আমি লোগোটাকে অ্যাসেট ফোল্ডারের ভিতরে রাখতে চাচ্ছি, তো আমি লোগোটাকে নিয়ে আসি, ডাউনলোডে যাই, ডাউনলোডে যাওয়ার পর আমরা এই লোগোটাকে কাট করলাম, কাট করে আমি কি করলাম, আমাদের অ্যাসেট যে ফোল্ডারটা আছে এর ভিতরে আমি এটাকে পোস্ট করলাম, লোগো লেখা আছে, রিনেম করলাম, রিনেম করে বলে দিই লোগো। স্যার অ্যাসেটস এর মধ্যে ইমেজ নেব না? বলি বুঝিনি। অ্যাসেটস এর মধ্যে ইমেজ? হ্যাঁ, অ্যাসেটের ভিতরে ইমেজ, হ্যাঁ ফোল্ডার নিতে পারেন চাইলে, যদি মনে হয় যে না স্যার আমি এখানে ইমেজেস নিব, এটার ভিতরে রাখবো। স্যার, এদিকে কি সব টেলউইনের ফাইল না রিয়াক্ট আছে ভিতরে? রিয়েক্টেরই ফাইলই তো, টেলেন্ডের ফাইল কই দেখতেছেন আপনি? এদিকে টেলেন্ডের ফাইল তো একটা, এই যে এটা।
টেলউইন আর রিয়াক্ট একসাথে? হ্যাঁ, তোকে আলাদা আলাদা ইউজ করবেন। এর আপনি এতক্ষণ পর জিজ্ঞাসা করতেছেন টেলউইন্ডের ফাইলে না আমরা রিয়েক্টের ফাইলে না টেলউইন্ড ইনস্টল করলাম। এবার দেখেন এখানে আমরা ইমেজ দিতে চাই, তো ইমেজ দেওয়ার জন্য আমরা কি করবো, ডট স্ল্যাশ, ঠিক আছে, ডট স্ল্যাশ দিয়ে আমরা ইমেজটাকে পাবো না যদি আমরা দিতে চাই। দেখেন আমাদেরকে আরও ভিতরে যেতে হবে, ডট ডট স্ল্যাশ, তার মানে আমি এখান থেকে বেরোলাম, বেরোনোর পর অ্যাসেটের ভিতরে ঢুকলাম, ঠিক আছে, অ্যাসেটস, তারপর আমি এখানে বললাম কি ইমেজেস, তারপরে স্ল্যাশ লোগো ডট পিএনজি। এবার যদি আমরা দেখি আমাদের আউটপুট আসে কি না, পায় নাই, তার মানে আমাদেরকে আরেকটু ভিতরে যেতে হবে। চলেন তার একটু ভিতরে যাই, ডট ডট স্ল্যাশ, এইখান থেকে বের হইয়া এইখানে, তার মানে এখানে মানে আরও একটা ডট স্ল্যাশ পড়বে। না, এইখানে হবে একটা ডট আর এইখানে হবে একটা ডট। স্যার এই ডট স্ল্যাশ প্রথমে না দিলে এই ফাইলটা আর কি মানে গিট হাবে যায় না, এর কারণটা কি? পায় না যে এই কারণে যায় না স্যার। আমি এখানে একটা এক্সটেনশন আছে, একটু দাঁড়ান দেখি তো ও আমাকে কি দেয়, ডট ডট স্ল্যাশ অ্যাসেট। আচ্ছা যদি না পায়, এটা না পাওয়ার একটা রিজন আছে মনে হয়, এসটিএমএল থেকে জেনারেট হয়ে যাচ্ছে তো। ডট স্ল্যাশ আমি কি দিছি এখানে, ইমেজেস অ্যাসেট। ওকে, যদি না পায় আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমরা এটাকে আরও ইজিলি মেনটেন করতে পারি। এইখানে এসে আমরা ইনপুট করে আনি, তাহলে বেটার হবে। ইনপুট করব লোগো নামে, ফ্রম কোথা থেকে, ফ্রম ইনপুট করবো আমরা ডট স্ল্যাশ অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি, এবার পাবে। আর এখানে এসে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দেবো লোগো। স্যার অটো আসার কথা না? এই যে পেয়ে গেছে। কোনটা ওটা আসার কথা স্যার? লগোটা ইম্পোর্ট হয়ে যাওয়াটা। না, এখানে ইনপুট ডাইরেক্ট হবে না, এটাকে ইনপুট করে নিতে হবে। এইখানে তো আমি কোনো এক্সপোর্ট করি নাই, এইখানে এক্সপোর্ট করা হয়েছে। এটা তো জিএসআর কোড, জিএসআর কোড অটো ইনপুট হবে, বাট এটা তো ইমেজ ইমেজ সেটটা হবে না। না, ইমেজগুলোকে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। ইমেজটাকে আমাদের নিয়ে আসতে হয়। আচ্ছা, এইটা গেল, তাহলে আমরা ইমেজটাকে নিয়ে আসলাম। এবার এখানে আসেন, ফিগমাতে যাই, দাঁড়ান একটু নিচে যাই আমরা। ওকে, দেখেন এইখানে স্যাররা কিছু লিঙ্কস আছে না? জি স্যার। আচ্ছা, আবার আমাদের এইখানেও কিছু লিঙ্কস আছে তাই না? হুম। আচ্ছা, আমরা চলেন প্রথমে এই লিঙ্কগুলোকে ডিজাইন করা শুরু করি। তো এই লিঙ্কগুলোকে ডিজাইন করার জন্য আমাদের একটা ইউএলএলআই দরকার না? জি স্যার। ওকে, আচ্ছা এবার একটু চিন্তা করেন এই ইউএলএলআই গুলোকে আমাদের দেওয়ার জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে আচ্ছা আগে একটা ডিভের ভিতরে এটাকে নিয়ে নেই, তাহলে বেটার হয়। এটাকে একটা ডিভের ভিতরে রাখি ইমেজটাকে। আর এইখানে এসে আমরা বলতে পারি যে মেনু, এটা একটা মেনু, মেনু নামে একটা ট্যাগ আছে। মেনুর ভিতরে আমরা বললাম কি ইউএল, ইউএল এর ভিতরে আমাদের হবে কি এলআই, ঠিক আছে। আর এলআই এর ভিতরে আমরা বলতে পারি যে হোম দিয়ে, আরে সরি এটা মনে ভুল হয়েছে আমাদের একটু, ইউএল এখানে হবে এলআই, এলআই এর ভিতরে আমাদের লিখলাম এইচ, এটা মনে পাচ্ছে না, আচ্ছা সমস্যা নেই, না পারলে আমরা ইউএল এলআই দিয়ে এন্টার করি। ওকে, ইউএল এলআই, এলআই এর ভিতরে হোম মার্কেট প্লেস অনেকগুলো জিনিসই আছে, তো আমরা এখানে বললাম যে হোম। তারপর আমরা এখানে এলআই ভিতরে বললাম যে সরি এলআই, আমরা এখানে বললাম মার্কেট প্লেস। তারপর আমাদের এখানে আছে কি আর্টিস্ট, এলআই আর্টিস্ট, ও এস হবে সরি। তারপরে এলআই, এলআইয়ের ভিতরে আমাদের হবে কি কমিউনিটি, কমিউনিটি, কমিউনিটি বানানো ভুল আছে, কমিউনিটি। ওকে, আর সিটা আমাদের এখানে বড় হবে।
আচ্ছা স্যাররা, এইখানে একটা জিনিস দেখেন তো, এইটাকে আমি রিপিটেডলি লিখছি কি লিখি নাই? কপি পেস্ট হয়েছে কি হয় নাই? কপি পেস্ট তো করেননি স্যার, এলআই এলআই লিখে লিখে গেছেন। কপি পেস্ট হয়েছে না, কেন? মানে কোনটা কপি পেস্টের কথা বলছেন? এলাই কপি পেস্টই তো স্যার, ওখানে জাস্ট খালি বিষয় ভিতরে বসায় দিলাম মার্কেট প্লেস আর হোম। আরে দেখেন, এইভাবে চিন্তা করেন, আমার যদি এখানে এখন আরো 100টা লিঙ্ক আসে, আমি কি করব? আবার কপি পেস্ট করবেন, হ্যাঁ। আবার কপি পেস্ট করতে, কপি পেস্ট করতেছি কি করতেছি না? করতেছি। জি স্যার। থিঙ্কিংটাকে এভাবে নেন যে আমি তো দিন শেষে এটাকে আসলে কি করতেছি, একটা কপি পেস্টের ভিতরে নিয়ে আসছি না? আমার যদি এখানে আরো 10টা লিখতে হতো, আচ্ছা আচ্ছা, এই লিঙ্কগুলোর কি আবার একটা লিঙ্ক আছে না? হোমে ক্লিক করলে হোমে, মার্কেট প্লেসে মার্কেট প্লেস, আর্টিস্টে ক্লিক করলে আর্টিস্ট, কমিউনিটিতে কমিউনিটিতে যাবে। তো আমার যতবার লিঙ্ক বাড়বে আমি কি সেইখানে বসাবো? এটা কি একটা ভালো ওয়ে? এটা কখনো একটা গুড ওয়ে না। তা আমরা কি করব, আমরা এখানে একটা ফাইল বানাইতে পারি। আপাতত আমি উপরে বানাই, আমি উপরে বলবো যে লেট মেনু একটা অ্যারে, এবং এটার ভিতরে আমি একটা অবজেক্ট নিব। একটা অ্যারের ভিতরে কি করব, একটা অবজেক্ট নিব। আপনারা এটা বিষয়ে ভুলা যান যে ফন্টেন্ডে যেভাবে চিনতেন সেভাবে এখন ফন্টেন্ডে চিনবেন। এখন আমাদের ডাইনামিক, আপনারা এতদিন ছিলেন ফন্টেন্ড ডিজাইনার, এখন থেকে হবেন ফন্টেন্ড ডেভেলপার। তো এখন আপনাদেরকে অনেক লজিক্যাল থিঙ্কিং করতে হবে। আমি একটা অবজেক্ট নিলাম, বললাম কি নেম হোম, নেম হবে কি আমাদের হোম, আর এটার লিঙ্ক হবে কি আমাদের লিঙ্ক হবে এই যে এরকম। দেখেন আমি একটা অবজেক্ট তৈরি করলাম, নেম দিছি হোম, লিঙ্ক দিলাম কি ফাঁকা রুট। এই ফাঁকা বলতে বোঝায় রুট, স্ল্যাশ বলতে রুট বোঝায়। আর এটার ক্ষেত্রে কি হবে তাহলে, মার্কেট প্লেস। এটার ক্ষেত্রে কি হবে, আর্টিস্ট। এটার ক্ষেত্রে কি হবে, কমিউনিটি। এইবার এই মেনুতে আমরা লুপ চালাবো। তার মানে এখানে আসবেন, এখানে এসে একটা সেকেন্ড ব্র্যাকেট বলবেন মেনু ডট ম্যাপ। ম্যাপের ভিতরে কি করবেন, আমাদের দরকার কি প্রতিটা জিনিসকে আমাদের দরকার, তা আমি বললাম আইটেম। আর এখানে বলবেন কি ইন্ডেক্স নিলাম আমরা, যেটা আমরা লুপে চালাই। এইখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, এখানে দিতে হবে কি ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু আমরা ইউআইতে রেন্ডার করতেছি আমাদের দিতে হবে কি ফার্স্ট ব্র্যাকেট। এবার এই এলআইটার উপরে নিয়ে নেন, ঠিক আছে? আর এইগুলোর এখান থেকে কেটে দেন আপাতত, উপরে নিলেন। এবার এই হোমের জায়গায় এসে বলে দেন কি আইটেম ডট নেম। এবার এখানে আসেন, এই দেখেন সবগুলো আসছে, সবগুলা এই যে দেখেন সবগুলো আসতেছে, ঠিক আছে? তার মানে এবার যদি আমি এখানে আরেকটা বাড়াই, পাবে কি পাবে না বলেন? পাবে স্যার। বুঝছেন ডায়নামিকনেসটা কিভাবে আসবে রিয়েক্টে? সরি, সবগুলো পাচ্ছে কোন জায়গাতে? কোনটা মেনু সব বুঝি নাই? ওই সবগুলো পাচ্ছে কোন জায়গাতে? ওগুলো লিখলেন না তো? এই যে লিখলাম, এই জায়গায় লিখছেন? এই যে নেম, ও, একটা অবজেক্ট ধরলাম হোম, একটা লিঙ্ক ধরলাম ফাঁকা, নেম ধরলাম এই মার্কেট জায়গায় প্লেস, লিখছেন। লিঙ্ক হবে স্ল্যাশ মার্কেট প্লেস, তারপরটা কি স্ল্যাশ আর্টিস্ট, এরকম করে ধরলাম। তা এই জায়গায় লিখতে হবে সব না? অ্যারে আকারে, অ্যারে হ্যাঁ, অবজেক্ট আকারে দিয়ে। ওই যে একজন একবার তার বলছিলাম, পরবর্তীতে ধরেন এই ফুটারের ওখানে যে আমরা জাস্ট মেনু লিখবো, তারপর নেমের জায়গায় হোমের জায়গায় ওখানে যেটা আছে ওটা লিখবো, আর লিংকে হ্যাঁ এরকম করে বসায় দেবো। কোড কি কম লিখতে হচ্ছে না বেশি লিখতে হচ্ছে? কম লিখতেছে। লুপ চলে গেছে, ডায়নামিক হয়ে গেছে। এবার আমি এখানে বাড়াই, আরো বাড়াই, আরো স্যার বাড়াই, সমস্যা কিসে? দেখছেন বেড়ে গেছে। স্যার। তার মানে এখানে যদি 100 হয়, প্রবলেম আছে? প্রবলেম আছে? না স্যার।
স্যার হোমের লিঙ্কটা ওইভাবে দিচ্ছেন কেন? বলেন। স্যার হোমের যে লিঙ্ক এখানে ফাঁকা কেন? ও ওখানে তো ফাঁকা কেন, হোমেই তো থাকবে এর জন্য। হ্যাঁ, হোমই তো থাকবে, ওটা তো ফাঁকা হবে। রাউট যখন করবো তখন বুঝা দিব। ওকে স্যার। ঠিক আছে, এবার এখানে একটা এরর দিচ্ছে, এররটা কি এটা একটু বোঝা ট্রাই করেন। লুপ চালাইছি, কনসোল আসেন, কনসোল একটা এরর দিচ্ছে, দেখেন তো কি বলছে, ইচ চাইল্ড ইন এ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি প্রপ। দেখেন রিয়াক্টে প্রতিটা জিনিসকে ইউনিক না করলে রিয়াক্ট ধরতে পারে না। সবাই মিউট হন স্যার। রিয়াক্টে কোনো জিনিসকে ইউনিক না করলে রিয়াক্ট একটা প্রবলেম ক্রিয়েট করে, ওর দরকার ইউনিক জিনিস। এখন আপনি যখন লুপ চালাচ্ছেন, ও আসলে এখানে ইউনিক কিছু পাচ্ছে না, ও বলতেছে আরে ভাই লুপ চলতেছে, আমি তো বুঝতেছি না যে আসলে কোনটা কি মিন করতেছে, তো তুমি যে লুপ চালাচ্ছ আমি তো ক্লিয়ার না। ঠিক আছে, তো একটা এরর দিচ্ছে যে ইউনিক কিছু দাও আমাকে। তা আমরা ইন্ডেক্স নাম্বারটাকে দিতে পারি, বা আমরা দেখেন নেমটা কি ইউনিক না স্যাররা? জি স্যার, নেম ইউনিক। তাহলে আমি এখানে এসে বলতে পারি কি কি নামে একটা প্রপ আছে বাই ডিফল্ট কি নামে একটা প্রপ থাকে, কার থাকে, আমাদের রিঅ্যাক্টর থাকে কি নামে একটা প্রপ। তা আমি এটাকে বলে দিলাম কি আইটেমের ভিতরের নেমগুলোকে নিয়ে নাও। দেখেন এররও ছেড়ে দিছে, কনসোলের এররও চলে যাবে। ঠিক আছে, এটা যেটা এক্সটেনশন থেকে আসতেছে এটা নিয়ে মাথা ব্যথা নাই। দেখেন আমাদের এটা শো করতেছে। এবার এটাকে আমরা চাইলে আমাদের মতো করে কাজ করতে পারি। দেখেন এটা কি ফ্লেক্স করতে হবে না, পাশাপাশি আনতে হবে না? তাহলে আমি এখানে এসে বলতে পারি কি ক্লাস ফ্লেক্স, ফ্লেক্স। অথবা স্যার মেনুর পরে ফ্লেক্সটা নিলাম, তাও তো হয়। না, ইউএল এর ভিতরে নিতে হবে না, ইউএল এ রাখি না আমরা জিনিসগুলোকে, ও পরে তো ইউএল, হ্যাঁ জি স্যার। এই কারণে আমরা এটাকে এইভাবে নিচ্ছি। আচ্ছা, এবার কি এটাকে মাঝখানে আনতে হবে না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতে হবে না? আমি আগে কালার চেঞ্জ করি। কালার দিব কি বলেন তো? আমি আপাতত বললাম টেক্সট হোয়াইট, হয়েছে সাদা। সেন্টারে নিতে হবে না এটা স্যার? হুম, তাহলে এখানে ফ্লেক্স এসে আমরা কি করব, ক্লাস বলবো জাস্ট কি আইটেমস সেন্টার। সাইটার। তাহলে আমাকে এখানে দেখেন আইটেম সেন্টার। এবার এই ক্লাসটা আমি কোথা থেকে আমার বারবার ক্যাপস লক অন আছে, ওকে, আইটেমস সেন্টার। এই ক্লাসটা আমরা কই থেকে পাইলাম? এই ক্লাসটা পেলাম এখান থেকে। দেখেন এখানে আসেন, এই যে অ্যালাইন আইটেম ছিল না, আইটেম সেন্টার, এই যে দেখেন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার করে দেয়। তার মানে এইখান থেকে আপনারা কি করতে পারবেন, ক্লাসগুলোকে ধরে নিয়ে আসতে পারবেন। স্যার এখানে যে আমরা যেগুলো পারি ওইগুলো ওই হিসেবে সার্চ দিলে তো চলে আসবে যেটা। হ্যাঁ, সার্চ দিলে চলে আসবে। এই যে এখানে এসে সার্চ দিবেন, এই যে অ্যালাইন আইটেমস, আপনি সিএসএসটা লিখে সার্চ করলে ও ক্লাসটা দেখা দিবে। বুঝতে পারছেন? এই যে চলে আসছে। এবার গ্যাপ দরকার হতে পারে না, গ্যাপ জি স্যার। মাঝখানে একটা গ্যাপ দরকার না আমাদের? তা আমি হয়তো বা চাইলে আমি একটা জিনিস বলতে পারি জাস্টিফাই বিটুইন। দেখছেন? এবার এইগুলোর ভিতরে আমাদের একটা গ্যাপ দরকার। তো আমরা যদি ফিগমাতে আসি, এগুলোকে যদি ধরি, ধরার পর যদি আমি এখানে গ্যাপ দেখি কত আছে 56, তাহলে এখানে এসে আমি বলতে পারি গ্যাপ। ঠিক আছে, গ্যাপ নামে আমাদের একটা প্রপার্টি আছে। এবার গ্যাপে 56 আছে কি নাই আমাদের একটা জানার বিষয়। দেখেন অনেকগুলো ভ্যালু দেওয়া আছে। গ্যাপ 10 মানে মূলত 40 বোঝায়। তা 12 বললাম, 12 বললে কত বোঝাচ্ছে? 48 বোঝাচ্ছে। আচ্ছা আমি যদি 16 বলি কত বোঝাচ্ছে? 64 বোঝাচ্ছে, তার মানে একটু বেশি বোঝাচ্ছে। 14 যদি বলি, সবগুলোর নামে কিন্তু ক্লাস নেই। 56 বলছে 14তে, জি 56। এবার এটাকে আমি পাইলাম কিভাবে? এটাকে পাওয়ার জন্য আপনি এখানে আসবেন, গ্যাপ, গ্যাপে ক্লিক করলেন, দেখেন গ্যাপের সবগুলোর মান বলা আছে। এক্স ওয়াই কি বুঝতেছেন? এক্স ওয়াই বলতে কি মিন করে? যদি আমি গ্যাপ এক্স বলি তাহলে কোথায় পাবে? এক্স অক্ষ বরাবর পাবে। আর যদি ওয়াই বলি তাহলে ওয়াই অক্ষ বরাবর পাবে। আর যদি কিছুই না বলি, পাশাপাশি নিচে। যদি এক্স ওয়াই কিছুই না বলি, তাহলে সম্পূর্ণ উপরে সব জায়গায় নিচে পাবে, দিবে। উপরে সব নিচে দিকে। বোধ দিকেই পাবে। ঠিক আছে, এবার দেখেন চলে আসছে। তো তাহলে তো আমার তো দরকার পাশাপাশি, উপরে নিচেও তো হয়ে গেল এটা। না, উপরে নিচে হোক না, সমস্যা নাই। এটা আমরা আবার যখন ওই যে রেসপন্সিভে যাবো তখন আবার উপরে নিচে দরকার না। জি স্যার। তা আমি একবারে বলে রাখলাম। আজকে আমাদের এতটুকু থাকবে। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক হবে এতটুকু কাজ করা। ক্লিয়ার? আর ফিগমার লিংকটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা এটা ওই যে ই করছিলেন স্যার, একটা ওই ফাইল। ফাইল দিয়েছিলাম না, একটা ফাইল মনে বানাইছিলাম না আমরা? স্যার আপনার জুমটা কি সমস্যা হবে? জুম সমস্যা নেই, জুম নেক্সট ক্লাস থেকে পেয়ে যাবেন। ডক্সে যাই, স্যার এই ক্লাসের ভিডিওটা এই যে এখানে আপনার এসে যে আমি- লিংকটা আছে ওই লিংকটা দিয়ে দেন। হ্যাঁ, ভিডিও লিংক আমি পেয়ে যাবেন। ভিডিও লিংকটা
একটু হয়তোবা লেট হবে, কিন্তু এটা পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, তো এবার এখানে এসে আমি এই লিঙ্কটাকেও দিয়ে দিচ্ছি। এই যে লিঙ্কটা দিয়ে দিলাম। আর এটা বারবার ঝামেলা করতেছে। ওকে, লিঙ্কটাকে আমি লিঙ্ক করে দিলাম। ওকে, আর এটাকে আমি বলে দিলাম 6, ঠিক আছে। ওকে স্যার। তো চলেন প্রেজেন্ট আমি নিয়ে নিচ্ছি। স্যার ওই লিংকের মনে হয় অ্যাক্সেস বলেন। নেই। বুঝি নাই স্যার। স্যার যে লিংকে দিলেন ওই লিংকের মনে হয় অ্যাক্সেস নাই এখন ক্লিয়ার না? আমার কাছে নাই। ওই যে অমিত ভাইয়ের কাছে ছিল, আমার কাছে হয়তো। কি বলতেছে কেউ বুঝতেছেন? আমি শুনতেছি না ওর কথা। বললাম যে স্যার ওই লিংকটা যে দিলেন ওই যে অলমার্ক যে ওইখানে ওই লিংকটা অ্যাক্সেস নাই আর কি। এটার জি জি। অ্যাক্সেস দিয়ে দিছিল। এটা দিয়ে দিছিলাম। আচ্ছা, আমি আবারও এই যে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি মিটের। ওটা ইস্যু আছে, আপনার ফেসবুক গ্রুপে আছে। ফেসবুক গ্রুপে আছে। আচ্ছা, আমি প্রেজেন্টটা নিয়ে নেই। নোবেল আছেন? নোবেল নাই। তারপরে হলো যে আলামিন। আলামিন, এটা কি আলী হোসেন না? আলামিন নাই। তারপর আশিকুর। জি স্যার আছে। আশিকুর আছেন। সাকিব। সাকিব নাই। তারপরে হলো যে আলী আছেন। সুরুজ্জামান আছেন। সুরুজ্জামান তো ছিলেন মনে হয় না? তারপর হলো মুস্তাকিম। তারপরে হলো যে অভিজিৎ, এনামুল, তারপরে রিয়াজুল। স্যার এই রিয়াজুল, জুমে তো অনেক সমস্যা, মানে ইসে স্যার, বুঝি না। মিটে মিটে তো সমস্যা অনেক স্যার। বুঝি নাই আপনার কথা। মিটে মিটে স্যার হচ্ছে স্যার, মানে ফুল স্ক্রিন করলে পুরো স্ক্রিনটা ফুল হয় না, আবার রিমোট ওটা স্পট কন্ট্রোল লাইট না। করতে হয়। হ্যাঁ, মিটে তো আমরা নিচ্ছি না রে স্যার। আশিক রেজা আছেন? আশিক রেজা নাই। আছে স্যার, আছে। স্যার স্যার আমি আসি স্যার। ও আচ্ছা, আমি দেখি নাই স্যার, সরি। ওকে, ঠিক আছে স্যার, আমি সাবমিট করে দিলাম। ভিডিওটা আমি দিয়ে দিব আপনাদেরকে। আমি